বাবা যতদিন জিন্দা আছেন ততদিন পর্যন্ত বাবার মিরাস যেটা আছে বাবার মিরাসর কিন্তু সন্তান ওয়ারিস নাই, দাবি করতে পারত না কোনো সন্তানে। ও বাবা তুমি আমারে ও বিটগু দেওয়া লাগবো, আমারে অখটা দেওয়া লাগবো, আমারে অমুক জায়গা দেওয়া লাগবো। বাবা যদি দেন না আওলাদে জোর করিয়া নিতে পারতা নাই, যার কারণে বাবা জিন্দা থাকা অবস্থা সম্পদর মালিক কোনো আওলাদ নাই। আর যেই দিন বাবা মৃত্যুবরণ করিলাইবা করার পরে কতটুক আছে বাবা দলিল, বাবা যদি বাজার থাকি আসন খাবার দ্রব্য লইয়া বাড়িতে আসন, আর যদি বাবা ইন্তেকাল হয়ে যায় খাওয়ার বস্তু খরচর বেগ যদি রয়, তাহলে ও গরর বনিন যেটা আসন তারা খরচর বেগর পর্যন্ত তারা ওয়ারিস হয়ে যায়, বাট পাইলায়। বনিন তোর দাবি আছে, হক আছে, এই হকটা আমরা কিন্তু আদায় করতে লাগবো। যদি জোর জবস্তি করি খাইলাই আর বই না দাবি ছাড়ে না, এটা কোনো তৌবা মা বইতো না, কিয়ামতের দিন দেওয়া লাগবে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह. محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह. محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह. محمد يا رسول الله. أما بعد খালিনগর 8 নম্বর খণ্ড হাড়িয়ল জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল, এই মোবারক মাহফিলের সভাপতি শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুস্তাক আহমদ আল মদনী সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরারে এত ইহসান করছেন, মায়া করছেন। আল্লাহ আমরারে এত ঠান্ডার সময় ই গ্রামের মানছে মসজিদর 2 নম্বর স্ল্যাব আইনে মসজিদর উপর
এখানে বড় সুন্দর করে স্ল্যাব ডালাই হয়েছে আর বড় সুন্দর করে মাহফিল তৈয়ার করছেন, আয়োজন করছেন, এমন ঠান্ডাও লাগে না হলে রাখ ও মোবারক মাহফিলও আমরা যারা অংশগ্রহণ করছি আল্লাহর দরবারও আমরা সবে একবার শুকরিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ। মোহতারাম আজিনে কেরাম, ইকানো আপনার ওয়াজ মাহফিলও কত অতিথি হল দাওয়াত হয়েছে, মাশাল্লাহ শুকরিয়া। আপনারা সাহস করে দাওয়াত করছেন, প্রচুর উলামা আগলের দাওয়াত করছেন, সারাও দাওয়াত ক্রমে আপনার খেদমতো হাজির। তাই আমারও দাওয়াত দিতেও 12টা দেবইস, আমিও গ্রহণ করছি মধ্যবর্তী রায়। আর এখন তো আমরা সব জায়গা তো 12টার পরে কিছু মাহফিল একটু বাঙ্গি যায়, তবে আপনারা যারাও রয়েছেন শুকরিয়া আল্লাহর দরবারও। কখনো প্রচুর মানুষ আসন, সেও বারে গেছেন, ইলাও আসন খাও শিরনি খাইয়া গলাত লাগি গেছে, পানিও তো খাওয়াত গেছেন হয়, পানিও নি তো খাইতা জরুরত আদায় করতাম। গতিকে আইবা ইনশাল্লাহ, যাও আকা এক রাত কষ্ট করতে। তবে মনে পড়ে আমার ফোন কলসর মৌলানা আবুল কালাম সাহেবে কইতা মাহফিলর খলেরা হইল শিরনি, বুঝাইছে মাহফিলর খলেরা বুঝেন শিরনি, তাই কইতা আবো মনে পড়ে মানে শিরনি দিয়ালে মোটামুটি একারা খলেরায় খাইলে সাফ। যাই হোক, শুক্রিয়া আপনারা যারা শিরনি খাইয়া রইছ, শুক্রিয়া। আর বাকি আস্তে আস্তে আইবা। আর কিছু মানুষের জরুরত আছে যে পরের দিন খাজ কামে যাইতা, ব্যস্ততা খেও আসন, মেডিকেলও যাইতা, এগুলা আছে জরুরত। আমিও কত সময় ঘুমাইমু ঠিক নাই, পারতাম না, হজর পরেও ঘুমানি লাগবো, কারণ যাইতে যাইতে হজরের ডাল লই লিবার। আমিও আগামীকাল বাংলাদেশ যাইতাম, এই বছরের লাগি প্রথম। আগামীকাল বাংলাদেশ যাওয়া বহুত কঠিন, কারণ কেউ যদি ফ্লাইটে যায়, অন্য দেশও যদি সফরও যায়, ভ্রমণ করেন, বড় জলদি ইমিগ্রেশন হয়ে যায়। আর স্থল বর্ডারে গেলে এটা কত যেন সালাম দেওয়া লাগে সীমা নাই। আমরা হবাজুত 3 জায়গা, হবাজুত গিয়া 3, 6, ব্যাংকক গিয়া ট্যাক্স দিতে 7, ডলার বাঙ্গাইতা রসিদ লইতে 8, 8টা জায়গা সালাম দেওয়া লাগে। এর বাদে বাংলাদেশ পাহানি, বুঝতে পারছেন, কিছু বুড়া লাগি যায়। গতিকে আমরা না পারিয়া মাঝে মধ্যে বৎসরে একবার যাই। এই বছর ভিসা নিয়া খুব বেড়াচ্ছে রাতে, আমার ভিসা লাগাইলে আসলো 1 বছরের লাগে, আবার ডেট আছে 2 মাস। তো আগামীকালকেও যাইতাম। ইলা বহুত যাত্রী হল যাইতরা আইতরা, যারা নতুনভাবে ভিসা সাবমিট করছেন, ভিসা পাইছেন না। গতিকে এই বছর ফুলতলিত অনেক আপনার ফুলতলি সাহেবর মুহব্বিন হল যাইতা পারছেন না। প্রচুর মানে পাসপোর্ট ঘুরি আইছে, আগরতলার থাকি গুয়াহাটির থাকি, ভিসা লাগছে না। যারা লাগাইল আসলো এরা গেছেন গিয়া। পাসপোর্ট থাকলে যারাও বানাইছেন, যদি আপনার দুবাই যায় খেয়াল করবা, আমারও এক ভাই দুবাইত আছে বহু বছর থেকে, প্রায় 8-10 বছর হয়ে যান। সেও যদি পাসপোর্ট বানাইন দুবাই যায়, দুবাই যদি যাইতা চাইন রুজি করাত বিভিন্ন কোম্পানি, তাহলে নিকটবর্তী ছোটো ছোটো দেশের বেশ ভিসা লাগাইবা না। কারণ মিডিল ইস্টর কিছু দেশ আছে, বাংলাদেশ পাকিস্তানের ভিসা দেখলে এটা পাসপোর্ট এলাও করেন না। এখান খেয়াল করবা যুবক ভাই, এনতি বলে পাসপোর্ট বানাইছি যাই বাংলাদেশ পাকাইয়া আই গিয়া, কিতার লাগি তারা বড় অবহেলা করে। আর এমনি যদি সৌদি আরব যাই উমরাত জানতে লাগাও বাংলাদেশের ভিসা কোনো অসুবিধা নাই। যারা বাইরা কিছু মিডিল ইস্ট যাইতা, ইউরোপ কান্ট্রি তো আলাদা কিছু জায়গাত গেলে ছোটো দেশের ভিসা স্টাম্পিং দেখলে কিছু অবহেলা করে। গতিকে না লাগানি বা লাখাম নাই, দারো এক দেশ যাইবা, বুঝইছেন, বাদে যাইবা। আর যদি ইকান বানাইছন ইন্টারন্যাশনাল পাসপোর্ট, বিভিন্ন দেশগুলিতা ভ্রমণ করতা, তে লাগাবা কোনো অসুবিধা নাই। গতিকে আমার ভাইও কইছে বলে অন্যান্য ছোটো দেশের ভিসা লাগানি দেখলে এটা ডুবাইয়ে কোনো কোম্পানি আত উঠল, এটা ওলা মানে অবহেলা করেন। এখান খেয়াল করবা, কেউ কোনো দিন ছোটো দেশের ভিসা লাগাইতে সময় ভিজিট ভিসা লাগাইতে একটু হিসাবে লাগাইবা। বাইরা গেলে কষ্ট হইব, কোনো কোম্পানির এন্ট্রিতে কষ্ট হইব, জানি না কোন কারণে তারা করে। শুক্রিয়া আল্লাহর দরবার। যাই হোক মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর অশেষ শুক্রিয়া, অশেষ মেহরবানি। কারণ শিরনি দিতা কমিটি বানাইছন, সবর আশা আছে শিরনি দেব, হয়তো দেখো আমি কিন্তু দুঃখিত নাই। তবে শিরনি আর দিলে আরও আগে দিন, যদি একগুড়ো মনে হয়তো আর শিরনি মনে হয় দিয়ালে খালি যা বাঁধে দেয়। তবে শিরনি মনে হয় 7-8টা খাওয়াইয়া রাখি দিলে আর মানুষ যাই না, কইবা শিরনি পাই দিছি তো আনলে শিরনির একটা আইসে গুতাকে বুঝাইছে। দিতরানি কোন আলিম পরে দিতরা
তাহলে 7টা 8টা এসা বাদে খাওয়াইয়া থই দিতা ও যা রইবার শুনছি এমনিও রইবা, বুঝতে পারছি। আর খাইয়া বই দিবা মানুষ আর যাই না। আর 11টা 12টা একটা সিন্নি দিলে সাফ সিন্নি তো পাইলাম তো রাত 12 হয়ে গেছে, আল্লাহর হাওলা যাই গিয়া। যাই হোক গেছেন গিয়া একগুলো কোনো দুঃখিত না, প্রচুর জরুরত আছে মানুষের, খালি তো ওয়াজ শুনলে হইতো না। এই কারণে বুঝিয়া যারা আর জরুরত আছে রাখবা কিছু আরাম করক, ওয়াজ শুনছেন তো যা ওয়াজ হয়েছে শুনছেন আপনারা আমলের দিকে অগ্রসর হইবা। খালি ওয়াজ শুনলে হইতো না, কিছু আমরা আমল করতাম, আমরার জিন্দগিরে কিছু পরিবর্তন করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। মানুষ জীবনে ভুল আছে, ভুল ও সংশোধনও আছে। মানুষের জীবনটা এত সংকীর্ণ একটা জীবন, মানুষের জীবনের সুখও আছে দুঃখও আছে। সারা জীবন যেন সুখে যাইব কি তা নাই, সারা জীবন যেন দুঃখে যাইব তা না, সুখেও যাইব দুঃখেও যাইব। মানুষের জীবনে কত মানুষ কত দুঃখী আছি, আমরা কেউ মুখ খুলিয়া হইতাম পারি আর না। ইলা আছি আমরা অনেক বিবাহিত স্বামী হল, স্ত্রীর কারণে কিছু দুঃখ পাইয়ার, কিন্তু কেউর কাছে কইতাম পারি আর না, কেউ পারডান না, কইলে উপায় নাই। মানুষে কইবা ইয়া আল্লাহ গরত আর শান্তি নাই, কইবার খালি সবর করডা আল্লাহর কাছে কইরা। ইলা কিছু মহিলাওয়ালা আছেন বড় স্বামীর বাড়ি কষ্ট করডা, বাবার বাড়ি গিয়া দুঃখ করডা, কত দুঃখী হল আছেন। ইলা কেউ আছেন আওলাদ ভাইয়া আওলাদর কারণে কত দুঃখ করডা, কিন্তু মানুষের কাছে মুখ খুলিয়া হইতে পারডা না। ইলা কেউ আছেন অভাবে বড় দুঃখ করডা, বড় কষ্ট করডা। কেউ আছি কোনো বেমারে বড় বুগিয়া। ইলা কত ধরনের নানান দুঃখী হল আমরা আছি দুনিয়ার জমিনে, আসি না না? সারা কোনো সুখী নি। কেউর আছে গাড়ি 5 খান ঠাখালাই, ইলা তাইনো সুখী নি। জি না, গিয়া দেখুন জানি একটা অন্ত গুম নাই, খালি ফোন আর হিকানোর ফার্মসার হয়ে গেছে গিয়া, হিকানোর খানোর ডিস্ক জ্বলি গেছে, বুঝতে পারছি। ইলা অর্ডার হিকার খানো ফাঁসি গেছে, ডিফারেন্সিয়াল ভাঙ্গি গেছে। ইয়া আল্লাহ চিন্তা খানোরে ফুন্না সেকেন্ড এখন ঘুমিলে নির উপায় নাই, ঘুম নিদ্রা নাই গাড়ির মালিক হল। আমি দেখছি, আমি এক গাড়ির মালিকর একদিন ফোন দেখে কৈছি তুমি পাগল লইবা অদ্য যেছে এখানো এন আছে 16 খান টাক, 16 খান টাক আছে। 16 খানোর মাঝে ট্যাঙ্কির টাক আছে, বাংলা বডিও আছে, কয়লাও টানে, 12-10ও আছে, 12 চাকারও আছে, 16 চাকারও আছে, ডাম্পারও আছে, সব আইটেম আছে। 16 খান টাকর মালিক, ধনী মানুষ, আল্লাহর ওয়াস্তেও দেইন। আমি খালি গেছি এমনি ফাগানি হিসাবে যাচ্ছিয়া বাক্কা মাদ্রাসা তোরা বইসাও দিছো, কিন্তু 3টা ফোন দেখছি বালিশ তোয়া, বুঝতে পারছেন। এগুয়াদে আর গু রিসিভ চলে, খালি ও গাড়ি অন্য গেছে, হিকান অন্য আইছে গিয়া নালিশদের বলে হিগিয়ে তো আমার কথা শুনছে না, আগে ফালাই গেছে গিয়া। ও ফোন করে ইগুরে গাইলে তোরা ইগুরে ফালাই আইলে কিন্তু এই আল্লাহ দেখলাম আল্লাহর বান্দার 11টা পর্যন্ত 1 ঘন্টা বসলাম মাত্র, 10টা থেকে 11টা কত যেন ফোন দেখছি, সব খালি ড্রাইভার হলোর কাছে ফোন। গাইলও আছে, মায়ার মাহাতো আছে, পয়সারও মাহাতো আছে, বুঝতেছি পয়সারও মাহাত আছে। পেমেন্ট হর আইয়ার ঢুকের তাই নিজে দিতরাও, অমুক গাঁটো অত দিস কইতরাও, মাঝে মাঝে বুঝি কমিন দিয়ে চলে, বুঝতে পারছি। কিতা করো উপায় নাই। শান্তি আসেন নি 16 খান গাড়ি এলা, শান্তি নাই তো। রুজি করটা ঠিক আছে, কত অশান্তি, অশান্তি আর অশান্তি। ধনী হইলেও উপায় নাই, সিসি ক্যামেরা লাগাইন লাগে কি বুয়াইন নি গেইটোর সামনে, উপায় নাই, কত চিন্তা। গরিব হইলেও উপায় নাই। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। এটা আল্লাহ মানুষের বিভিন্ন রকমে আজমায়। আল্লাহ মানুষের একেবারে দৌলত দে, একেবারে দেন না। গতিকে আল্লাহর জাত এমন এক জাত, আল্লাহ এমন এক বাজার জমিনও দিছন চিত্রাইয়া, এমন এক সুন্দর সিস্টেম করিয়া দিছন। আমার একদিন এক ড্রাইভারে করার, আমার গাড়ি ড্রাইভার নাই, এই আরেক ড্রাইভার মাঝে মাঝে আখতা ওয়াজও যায়, ওয়াজ শোনার লাগে। হইতরা হুজুর ইলা কোনো ঔষধ নাই নি, মরামরি নাই। আমরা তোমার ওলা ওয়া মানি বাঁচতে বলে আমার সিস্টেম আসলে মরা কি ওলা কইতা মরা কি দিছেন আল্লাহ আর মরতা কি বুধ ভাইতরা হত ওয়া মা বাঁচিতা। আমি শুনিয়া আসিলাম কথা সব বললে তে দোয়া করবা আমি 100 বছর বাঁচিতাম, উপায় নাই, কত উয়া মা বাঁচিবার লাগে। গতিকে কইতরা বলে আমি বললাম না মরলে দুনিয়াত মানুষ আগে হইতা না, মরিয়া যদি কমি না আমরা তে দুনিয়াত বাড়তে বাড়তে হেসে নুইতা কিচ্ছু জায়গা হইতো না, মানুষ আড়িতে পারত না, আড়তে পারবা না খজ্জা। জি না এটা জায়গা জমিন রইব নি খজ্জারা,
রইতো না। আদম থাকিলে এখন পর্যন্ত যদি মৃত্যুবরণ করতা না তখন চান ইটা কোনো বিল রইল অনেক চান জাগা হইল না অনেক মানছি এখন ফ্যামিলি তৈলা অনেক 82 জন 85 জন 150 200 2500 3000 ইয়া আল্লাহ এটা সব রইলা হলে কতজন 3-4 হাজার এখন মানে এখন ফ্যামিলিত থাকলা এটা খানি দিলা অনেক গিলা পাগল হয়ে গেল। গতিকে এটা আল্লাহর লীলা। আল্লাহ জমিন দিছন কিছু দিনের লাগি আল্লাহ আপনারে আমারে দিছন সীমিত জিন্দগি, চিরস্থায়ী সেও থাকার নাই, দুনিয়াও চিরস্থায়ী নাই, সবই মায়ার জমিন ছাড়িয়ে আল্লাহর এই জমিন ছাড়িয়া যাইতে লাগবো, খানো বলে কবরও যাইতে লাগবে। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে জমিনও দান করছেন। আল্লাহর গোলামি করা আমরার লাগে অত্যন্ত জরুরি। আল্লাহ আমরার খালিক ও মালিক, তাইন সৃষ্টিকারী, তাইন স্রষ্টা, আল্লাহ আমরারে সৃষ্টি করছেন। কিন্তু সেই আল্লাহরে আমরা রাজি করতাম, আল্লাহরে ইয়াদ করতাম, স্মরণ করতাম, যেইন করতাম না আমরা বড় নিমক হারামি করব, আমরা বড় নিমক হারামি করমু। গতিকে আল্লাহরে আমরা সবে না দেখিয়া ইমান আনছি না রাখন চাই, সবে আল্লাহর জাতরে না দেখে ইমান আনছি। ইমান কারে হয়? ইমান হইল গিয়া দিল দিয়া কলব দিয়ে বিশ্বাস করা, ওটার এখন ইমান। আর ইমান দেখো আমরা আনছি অন্যান্য ধর্মর মানছে সবে সৃষ্টিকর্তা একজন আল্লাহ আসন বলিয়া মান হয়, কিন্তু কোনো মানুষে আজ পর্যন্ত আল্লাহ দেখছেন বলিয়া কইছেন না কইছেন। কোনো ধর্মর মানছে কইন না বলে আমি আল্লাহ দেখছি, কোনো মানুষে কইন না রে বা হুজুর ওলা কিচ্ছু কইয়া দেই না আল্লাহরে দেখতাম আসলাম না, আল্লাহ দেখার কথাও হইন না, আল্লাহ দেখছি ইকানও হইন না। আর ইকান জানিয়া রাখবা আল্লাহ দেখা খেওরের পক্ষে সম্ভব নাই, জাহিরাতানো না, খাবেও না। আগামীকাল যদি খেও গিয়া যদি কইন বলে আপনারা ইমাম সাহেবরে আইয়া যদি কইন ইমাম সাহেব খাইল ওয়াজ শুনছি শুনিয়া বড় বালা লাগছে, আর রায় দেখতে আল্লাহ দেখি লাইছি, ইলা খেও কইবা যেইন কইবা এন জলদি তৌবা করতা, নমাজ ভড়কা দোয়া ইলা শয়তানে বেরিয়েছে। কারণ হইল কিয়া আল্লাহ দেখা খেরোর পক্ষে সম্ভব নাই, খাবেও তাই দেখতে পারতা নাই। নবীজিরে খাবে দেখা যাইব, নবীজিরে খাবে দেখা সম্ভব আছে, কিন্তু আল্লাহ দেখা সম্ভব নাই। আল্লাহ মাত্র একবার দেখা দিবা জন্নতি অগলরে। আখেরাতো যখন জন্নতর গুরো জন্নত, জাহান্নামীর গুরো জাহান্নামও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে তখন দেখা দিবা একবার। মানছে বড় মন বরিয়া দেখবা আল্লাহর জাতরে। সুবহানাল্লাহ। ও আল্লাহ নিয়ে খালি ইমান নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কইছেন, তাই না বয়ান দিয়া গেছেন, ইমাম আজম সাহেব কইছেন আল্লাহর জাতরে তুমি তাই মানছো অতটুক তাকিও আল্লাহ কিলা, কেমন সুন্দর, কেমন বড়, হাত কিলা, পাও কিলা, তাইন ঘুমাইনি, ইটা বেশ তুকানিত যাইও না, বেশ বাড়াবাড়ি করিও না। ইমান এমনও যা আছে এক জোরাওয়ার ইমান লইয়া জমিন তাকি বিদায় হইতে পারতায় নাই, ইমান একবারে নষ্ট হয়ে যাব। আল্লাহ নিয়া কোনো তালাশ না, ডিসকাস না, বাড়াবাড়ি না, শুধু খালি জানতাম আল্লাহ একজন আসেন। আমরা এখানে আমরা তো বিষয় আছে সব জাতীয় মানে, কিন্তু আল্লাহর উপরে খালি ইমান আনলে আমি ইমানদার নাই। আল ইমান ও তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিরে সত্য বলিয়া মানার নাম হইল গিয়া ইমান। আল্লাহরে তো সব ধর্মর মানছে, মানে সব ধর্মর মানছে, আল্লাহর জাতরে মানে। এর জন্য আল্লাহর বন্দেগান ইমান যদি আপনার আমার মজবুত হয় না, ইমান যদি সঠিক যদি ভাবে ইমান থাকে না, ইমানওয়ালা ইয়া যদি জমিন থাকি বিদায় হইতাম পারি না, তাহলে মরার পরে কবরেও আযাব, হাসরেও আযাব, মানে আখেরাতেও আযাব আছে। গতিকে ইমানটা আগে আপনার আমার মজবুত করা দরকার। বলে ইমান কমজোর হয়নি, ইমান দুর্বল হয়নি বলে জিহা, কিছু মানুষের ইমান আবার দুর্বল হয়, কোনো মানুষের ইমান একবারে নষ্ট হয়ে যায়। এমন কাজ করব যে কাজের দ্বারা মানুষের ইমান নষ্ট হয়ে যাইব। বলে কিলা নবীজি ফরমায় কিছু মানুষ বাড়িতে কি বারইয়া যাইবা ইমান লইয়া, গুড়িয়া আইবা বেঈমান হইয়া। দোয়া আল্লাহ বড় কঠিন এক মাস। বাড়িতে কি বারইবা ইমান লইয়া, গুড়িয়া ইয়া গড় ঢুকবা বেঈমান হইয়া, মানে ইমান আর রইতেও নাই। কিতা করলে
কোন খামে? ভাই মুসলমান, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমরা কিছু মানুষ আছি ঘর থাকি বাহির হইলাম, রাস্তার মধ্যে গিয়া অ্যাক্সিডেন্ট ঘটি গেল। ঘটার লগে লগে আমরার মনে আইল সকালবেলা ঘর থাকি বাহির হইতে সময় একজনের মুখ দেখিয়া গেছিলাম, হইলাম ও মানুষের কারণে আইজ আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আইজ বেড়াটা লাগছে রে বা, ও মানুষগুলোর মুখ দেখিয়া বার হইছিলাম। ও একটা সব থেকে বড় অপরাধ, বুঝাইছেন নি? ওইটা হইল গিয়া মানুষের ইমান দুর্বলতা। এটা হইল গিয়া ইমানের পরিচয় নাই। যার ভিতরে ইমান কমি, ইমান দুর্বল কমজোর, ই মানুষে বিশ্বাস করবো কইব ও এর কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ইলা আখেরর দিল আনতাম না। কিছু মানুষে কইবা সকালে অমুকে যেমনে নিছিল তুরা বাকি আর রাস্তা দিন বাকি, ওলা কই না। কিছু মানুষে কয়, এটাও বিশ্বাস করতা না। সকালে আইসে বাকি নেও, আপনি এলাকা বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছয়, আল্লাহর উপরে ভরসা আপনি রাখতা। সকালে একজনে বাকি নিলে যেন সারাদিন বাকি হয়ে যাইব, এটা কিন্তু আমরা ইসলামিক তরিকাত নাই। এটা হইল গিয়ে অন্ধবিশ্বাস। কিছু এটা অন্য ধর্মর মানছে হয়, সকালে আবার বনি হয়েছে আর দিতাম না, ওটা কই নাই। বনি হয়েছে না ইতাম না, আমরা মুসলমানের লাগি বনি শব্দটা কইতাম না, আমরা বিসমিল্লাহ কইতাম। আমরা কিতা কইতাম? বিসমিল্লাহ হওয়ার আদরটা করতাম। সকালে কেউ বাকি নিলে সারাদিন যেন বাকি যাইব গিয়া, এখান বিশ্বাস করতাম না। ভাই মুসলমান, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তোমার বাড়ির মধ্যে যদি কোনো ভিক্ষুক যায়, দেরি করিও না, তারে ভিক্ষা দিয়ে বিদায় করিও। আমরার দেশ কিছু মানুষের শুনছি ওটা আমল করেন, খাওয়ার থাকলে ভিক্ষুক আসলে তারে ভিক্ষা দিন নাম হইন, বুঝিন ভিকারি বুঝিন হয়ে যায়। বড় খাওয়ার বাদে দিমু, ভিক্ষুক বাড়িতে আসার পরে খাওয়ার থাকলে ভিক্ষা দিলে যে ভিকারি হয়ে যাবা, গরিব হয়ে যাবা, এটা আমরার ইসলামক কোনো দলিল নাই। নবীজি কইতরা জলদি তারে বিদায় দিয়ে আরো 3 বাড়ি আটো। কিছু আছে আমরার মুসলমানদের মধ্যে অন্ধবিশ্বাস, ইমানটাই লগে কমজোর দেখায়। এটা ইমানের উপরে দারমাদার করে। মানুষে বুঝিন রাত্রিবেলা গড় থাকি পয়সা দিলে বুঝিন গরিবে দেখা দিলায় দৌলত কমি যায়। এটা অন্য জাতির মানুষে যেটা করে ওটা আমরা আরম্ভ করে দিছি। আপনার আয়ত গড় থাকি পয়সা দেখবা, ফকেট থাকি দেখবা, কোনো বাধা নাই। এটা কিন্তু আমল কখনো করা যাইবা না। এটা হইল যাদের ইমানটা কমজোর, ইমান দুর্বল, তারা বিশেষ করিয়া এই ধরনের আমল করবা। আল্লাহ আমরা ইতার থাকি হেফাজতে রাখতাম। ইমান দেখো কমজোর হয়নি না, না বলে হ্যাঁ রাসূলুল্লাহ ফরমায়, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ইমানর সঙ্গ হইল গিয়া 70 থাকি আরো ঊর্ধ্বে আরো বাড়িয়া। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সবটাকি বালা ইমান হইল গিয়া কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করার নাম হইল গিয়া ইমান। আল্লাহ তো এক মানছি আমরা, কিন্তু আমরা এর মধ্যে কিছু শিরকি গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি গিয়া। নবীজিয়ে নিষিদ্ধ করছেন কোনোদিন তুমি তান পুতুল লইয়া খেলা নেলা করিও না। এখন আমরা প্রায় বাড়িন্ত মানুষের ঘরের মধ্যে বড় বড় বিভিন্ন হায়ওয়ানোর পুতুল রাখি দিছেন। পুতুল লইয়া খেলা নেলা করতা না, ঘরের মধ্যে রাখতা না। আজকে পুতুল নিয়ে খেলা নেলা করডা, ইলে একদিন হয়ে যাইতে পারে আপনি মূর্তি নিয়েও খেলা নেলা করতে পারেন। এটা যার যারই ধর্ম পালন করডা, সনাতন ধর্মর মানছে মূর্তি পূজা করেন, এটা আমাদের ইসলামে বিলকুল নিষিদ্ধ। আমরা মূর্তি পূজার মধ্যে যাইতাম না, কোনো মূর্তির পূজা না, মূর্তিরে আমরা কখনো সজদা না, এটা শিরকি গুনাহ। ফুতুল নিতে নিতে একেবারে বাগুগ নিয়ে গড়ত হয়ে দিন, দেখছেন একটা বড় বটো ফুতুল বাজারে বিকে রুমালা অগুনিয়া গড় তৈ দিন, এইটা তৈতা না, ছবিও না। এই ধরনের পুতুল বলতে জানোয়ারের গঠন, মানুষের গঠন গড় নিয়ে রাখতা না। এটা জিনিস আমরা মুসলমানের গড় থাকতো না। নবীজি মানা করছেন, আমরা এগুলা মানতাম। আল্লাহর বান্দে গান দেখো,
কিছু কিছু জায়গা শুনছিওয়ালা আমরার মুসলমান বাইনতে সনাতন ধর্মর বাইন তোর লাগি চলাফেরা করয় খর্তা বাই যাইজ আছে, কোনো বাধা নাই। এলাকার মধ্যে তোমার যদি অন্য ধর্মের মানুষ থাকত, কোনো মজুসি মানুষ থাকত, নাসারাও মানুষ থাকত, নবী যে ফরমান তোমার প্রতিবেশী মানুষের লগে তুমি সুসম্পর্ক রাখিও। সে বেমার পড়ছে দেখাত যাইও, বিপদগ্রস্ত হয়েছে তারা সাহায্য করিও। কিন্তু সনাতন ধর্মর বাইয়ে যদি কয় বলে বাইরে তুমি রাখি বান্ধ, রাখি বান্ধার দিন ইকান কিন্তু মানিয়া নিতায় না বলে এটা আমার লাগে নিষিদ্ধ, এটাও শিরকি গুনাহ। রাখি কি বান্ধিলেন ব্যাগ বলে বুঝাইছেন, এটা বান্ধন না জানি বলে ভাই আমার ধর্ম এটা নাই, এটা নিষিদ্ধ, তুমি কখনো আমি আমার এটা হইও না, আমি এটা ব্যবহার করতাম না। ওইটাই লোকে গুনাহ, শিরকি গুনাহ, আল্লাহর শরীক করা। আমরা এইগুলা মানতাম না, আমরা ব্যবহার করতাম না, আমল করতাম না। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আদনা ইমানের দরজা হইল গিয়া রাস্তার মধ্যে খাটা কুটি বাসাম, রাস্তারে পরিষ্কার করা, রাস্তারে সৌন্দর্য রাখা, অটো হইল গিয়া ইমানের শাখ, ইমানের ডাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনও প্রতিদিন যে রাস্তায় হাঁটিয়া যাইতাম, একজন বৃদ্ধ মহিলা আসলা আল্লাহর রসুলের উপরে কোনো সময় জাবড়া ছাড়ি দিত, কোনো সময় রাস্তার মধ্যে খুব বেশি জাবড়া ফালাইত। ওদিকে মোহাম্মদ যাইবা, মোহাম্মদের কষ্ট হইব, মহিলায় প্রতিদিন সেই রাস্তার মধ্যে জাবড়া ফালাইতাম। কিছুদিন পরে সেই মহিলা জাবড়া ফালানি বন্ধ করে দিলাম। আল্লাহর রসুলে খবর পাইলা, খবর লইলা এই মহিলার কি হয়েছে, মহিলা খেনে দেখি না। নবীর মধ্যে এত সুন্দর ব্যবহার ছিল, আল্লাহর রসুলে কোনোদিন সেই মহিলারে কঠোর কথা কইছেন না। নবীজি জিজ্ঞাসা করলা, অনেক মহিলা ও রাস্তার পাইতাম আমি, মহিলা কোনো সময় জাবড়া ফালাইতা, রাস্তাত নিক্ষেপ করতা, তো এই মহিলা দেখি না কিতো হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলা তো বড় বেমার, বিছনাত আটকে গেছেন গিয়া। আল্লাহর রসুল বড় জলদি করে গেছেন সেই বৃদ্ধা মহিলারে দেখাত। এই মহিলা দেখিয়া অবাক হয়ে গেছেন গিয়া, যে ব্যক্তির লাগি জীবনে দুশ্মনী করলাম, রাস্তার মধ্যে জাবড়া ফালাইলাম, উপরে পর্যন্ত ফালাইলাম, একটা দিন ইসলাম ধর্মের মহান নেতা মোহাম্মদে কোনোদিন আমারে কঠোর কথা কইছেন না, অত বেয়াদবি করলাম, জীবনে বাদখাম করলাম, আজকে সেই মোহাম্মদে আমারে দেখার জন্য আসছেন বুঝলাম না। বড় লজ্জিত হইয়া সেই মহিলায় আল্লাহর রসুলের কাছে ক্ষমা প্রার্থী হইলা। আর আল্লাহর রসুলে কইলা, মা গো তুমি অসুস্থ শুনি আমি তোমার দেখাত আসছি। আল্লাহর রসুলের মধ্যে কত সুন্দর ব্যবহার ছিল বাবা। একজন মহিলা রাস্তার মধ্যে জাবড়া ফালাইতো, কিন্তু আমার নবী কোনো দিন সেই মহিলারে কঠোর কথা কইছেন না। অত ধৈর্য আসলো, সবর আসলো, নবীজির অত সুন্দর ব্যবহার আসলো, এই মহিলারে আল্লাহর রসুলে কঠোর কথা কইছেন না। গতিকে রাস্তা আপনার পরিষ্কার করা এটা হইল গিয়া ইমানি হাইসিয়ত। কেউ যদি রাস্তা পরিষ্কার করেন, হাঁটাকুটি দেখুন, সিংলা দেখুন, এটা যত সময় আমি পরিষ্কার করছি না অত সময় আমার আবু ইমান কামিল হইছে না। ওই সময় ইমান কামিল বুঝে যাইব যে রাস্তারে পরিষ্কার রাখবা, রাস্তাত হাঁটা থাকলে তুলিয়া ফেলাইবা, রাস্তার আবর্জনা পরিষ্কার করবা। সাধারণ আবর্জনা এটা না, মারাত্মক যেটার দ্বারা অন্যর ক্ষতি হয়ে যাইব, অন্য কষ্ট পাইলিব, ওটারে পরিষ্কার করলে এই মানুষের ইমান মজবুত হয়ে গেছে গিয়া। গতিকে রাস্তা পরিষ্কার করিয়া রাখা একটা ইমানের শাখ, ইমানের ডাল। একটু চিন্তা লাগাই, আপনার বাড়ির যদি একটা গাছ থাকে, গাছে যদি ওলা ডাল মেলে, যে গাছের ডাল বেশি থাকলে গাছটারে দেখলে বড় সুন্দর লাগে, গাছে ছায়া দে, গাছের ডাল বেশি থাকলে সুন্দর লাগে। কয়েকটা ডাল যদি আপনি কাটিলেন, তাহলে কয়েকটা ডাল কাটি লাইলে গাছ জেলা কমজোর হয়ে যায় বা সুন্দর হয়ে যায়। ওলা ইমানের কিছু অঙ্গ কমি গেলে মানুষের ইমান কমজোর হয়ে যায়। ওলা হায়া ও শুবাতুম মিনাল ইমান, আর হায়া মানে শরম হইল গিয়া ইমানের একটা শাখ অঙ্গ। ইমানের অঙ্গ হইল গিয়া হায়া। শরম প্রত্যেকের মধ্যে থাকতো, আপনার আমার সারার এমন বেহায়ামি থাকতো না যে হায়া শরম কমি গেলে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আর মানুষের কাছ থেকে যদি শরম উঠি যায়,
তা হইলে এটা মানুষের ইমান কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায় গিয়া। এক বেটায় ওয়াজ শুনছে, আলিমে কইসন আল মুসলিমু আখুল মুসলিমাই, এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই। শুনিয়া বেটায় গিয়া শ্বশুরের লাগি খালি মুলাকাত করার, গলাগুলি করার খালি, বুঝাইছেন? শ্বশুরে কইলে ইতা কিতাব আইতা বলে, জি না এটা তো সারা বাই বাই, কোনো অসুবিধা নাই। এখন চাই একটা এহতেরাম আছে না, একটা চকুর পর্দা আছে না, শরম আছে না নি? এখন মুসলমান সারা বাই বাই হিসাবে গিয়ে শ্বশুরের লাই গোলাগুলি করতে না, মুসলমান বাই বাই হিসাবে গিয়ে এখন তুমি মার লাগিয়ে বাহর লাই গোলাগুলি করতে। চকুর পর্দা আছে, শরম আছে, গতিকে আমি ছোট মানুষ মুরব্বীর লাইকে গোলাগুলি লাগাইতাম না। গতিকে সব মানে এগুলো তো জায়েজ আছে গোলাগুলি করার, তবে শরমর একটা জিনিস আছে, এহতেরাম এক জিনিস আছে, সব জায়গা ব্যবহার করতে পারতায় না। যেমন মসজিদের ইমাম সাহেব, তাই নইলা গিয়া খেওরের একবারে সম্পর্ক লগর এক মানুষ, মনে করো তান একজন লগর প্রিয় ভাই, আমার বাল্লা লগর এক প্রিয় ভাই। এখন তাই নইলা গিয়া একজন আলিম, পাঞ্জাবি লাগাইছেন লেবাস, এক মসজিদর শাহী ইমাম। এখন কইনচায় এহতেরাম রাখতে গিয়া তানোর নাম ধরে ডাকান কিলা লাগে, ফারবাইন ডাকছে, ই ডাকিতে পারবা, একজনের মুখ আছে ডাকিলাও বেলা নাম ধরিয়া ডাকিলা, কিন্তু ই ডাকো কতখান ক্ষতির মানছে বেআদব কইবা যেন ডাকিছে না রে, কইবাই না না হই তো করে বা বেআদব বেটাগুর কিলা নাম ধরে ডাকে একজন আলিম। এটা কিন্তু বুঝা লাগে, যদি একজন উচ্চ স্তরে গিয়া পৌঁছি যায়, নাম ধরিয়া তো ডাকা যাইজ আছে। সাহাবি অকলর নাম আমরা লইয়ার, সাহাবি অকল যারা জন্নতের সার্টিফিকেট লইয়া গেছেন, হজরতে উমরে জন্নতর সার্টিফিকেট লইলা, আবু বক্করেও লইলা, 10 জন সাহাবি লইলাম। সাহাবিদের নাম লওয়া যার জায়েজ আছে, কোনো বাধা নাই। নবীজির নাম আমরা লইয়ার কোনো বাধা নাই, জায়েজ আছে, কিন্তু সম্মানার্থে আমরা বড় মানুষের নাম আমরা লইনি কোন যায়, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই বলে আমরা ডাকি নানি, চাচা হইয়া আমরা ডাকিয়া, বাস স্ট্যান্ডি সাহ, দোলগামী সাহ কথা হইয়া ডাকি নানি। এখানে সম্মানার্থে আমরা ডাকিয়ার। কোনো ফ্যামিলির মধ্যে যদি 5 জন ভাই থাকেন, এর মধ্যে সব কিন্তু আমরা সমান হইতাম পারি না। এর মধ্যে একজন আছেন জেনারেল উচ্চ শিক্ষিত, যাইন জ্ঞান অর্জন করছেন, এনরে আমরা ফ্যামিলির সারা বাকি বাইনতে আমরা তানারে কিছু সম্মান দিতাম। বলে এখানে বলে তাই জ্ঞানী, আমরা তাকে বালা জ্ঞান অর্জন করছেন, আমরা তানারে কিছু সম্মান দিতাম। দেশের মানছে দিতরা রে বা, আমিও সম্মান দিতাম, আমরাও সম্মান দিতাম। যে ফ্যামিলির ইলা শিক্ষিত বাইরে বাইনতে সম্মান দিতা না, জানিয়া রাখ বাইরার মধ্যে নবীর কোনো আদব এহতেরাম নাই। যে ফ্যামিলির মধ্যে একজন আলিম হয়ে গেছেন, হাফিজ হয়ে গেছেন, বাকি বাইনতে সম্মান করতাম, কারণ এই জ্ঞান অর্জন করছেন, সম্মানই হয়ে গেছেন, দেখে আর মানছে সম্মান দিতরা, আমরাও সম্মান করার দরকার। আমার ফ্যামিলির বা গোষ্ঠীর মধ্যে একজন মুরব্বী বিচারক হয়ে গেছেন, মানছে দেখছে তানোর বিচারও নেই, তাই আমরাও বিচারের মধ্যে নিতাম, যার কারণে আমরাও বিচারের মধ্যে রাখতাম, কারণ এটা কর্তব্য হইল, এটা হইল গিয়া আদব এহতেরাম। এর জন্য আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে মাঝে মধ্যে শোনা যায়, আমাদের কাছেই মেসেজ আসে, কিছু কিছু ছেলেরা এতটুক শরম কমছে, আপন মায়ের সঙ্গে বিবাহের কথাবার্তা করডা, চক্কুর পর্দা রাখা, বিবাহের মাত মাতিদা, অন্যরা দি মাতাক্কা, আপনি বিবাহ কর্তা সময় গেছে, বা কোনো জায়গার সিদ্ধান্ত নিছেন অন্য মানুষ দি মাতাক্কা, মা বাবা কত একটা দোয়ার জায়গা, মা বাবার লাগি বেয়াদবি হইত না, বেহায়ামি খাম হইত না। যদিও মা বাবা কিচ্ছু মাতিত্রা নাম মনে আসবো রে, এমন আওলাদ পাইলাম, আওলাদর শরম নাই, ডাইরেক্ট আমরার লাগি বিবাহের মাত মাতে, এটা ডাইরেক্ট মাতিত্রা কোনো আনর। কিছু মানুষ জিগাইত্রা হুজুর ডাইরেক্ট ফুয়ায় মাতের বা মার লাগি বিয়ার মাত, এগো কিতা বুঝবাইছেন নি? কত শরম কমছে, চকুর একটা পর্দা আছে না বলছে, এই এহতেরাম রাখতাই না না রাখতা, বিবাহ কর্তা কিন্তু বাপ মা চাচা বড় যারা আছেন এরার কাছে আমরা আদব রইত, হায়া শরম এটা থাকতো। শরম একটা ইমানের অঙ্গ, এটা হইল গিয়া ইমান।
এখন দেখো ইমান একবারে নষ্ট হয়ে যাইব, একবারে ধ্বংস হয়ে যাইব শিরকি গুনার দ্বারা। আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আল্লাহ ব্যতীত আমরা খেউরে সজদা দেই না, আল্লাহ ব্যতীত খেউরে আমরা সজদা দেই না। খারে আমরা সজদা দেই বলে আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে আমরা সজদা দেই। নবীজি ফরমান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় আল্লাহ দেখ রায়, এই মনোভাব নিয়া, এই ধারণা নিয়া তুমি সজদা দিও, নমাজ পড়িও। তোমার পক্ষে আল্লাহ দেখা সম্ভব নয়, আল্লাহর যাতে তো তোমারে দেখরা, এই ধারণা নিয়া তুমি আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে সজদা করবাই। গতিকে আমরা এই ধারণা নিয়ে আমরা আল্লাহর কুদরত ফায়ের মধ্যে সজদা দিতাম। এখন দেখো আল্লাহ সবটা কি বেশি বালা ফাইন ও বন্দারে, যে বন্দায় প্রতিদিন আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে সজদা দেয়, সজদাকারীর আল্লাহ বড় মহব্বত করেন। এখন সজদা কোন সময় দেই বলে নমাজর হালত দেই, নমাজর হালতর ব্যতীত আর সজদা দেওয়া যায়নি বলে হা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি বর্ণনা দেখতে পাইলাম। বাবা, কোনো মানুষ যদি মুসিবতওয়ালা হয়, কোনো মানুষ যদি কঠিন সমস্যার মধ্যে পড়ছে, বেমারে সেই মানুষটা বড় বুকের, এই মানুষ নমাজ ব্যতীত রাত্রির বেলা একাকারে নির্জস্থানে সে সজদার হালতে পড়িয়া খান্দক, সজদার হালতে পড়িয়া যদি খান্দিত পারে আল্লাহ তারে বড় মায়া করবা। নমাজ ব্যতীত সজদাত পড়িয়া আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে পড়িয়া খান্দক, সজদাত পড়িয়া খান্দক। নমাজর হালত পরেও, নমাজর হালত তো খান্দিতে পারো সুবহান রাব্বিয়াল আলা, আর মনের মধ্যে যে দুঃখ আছে কান তো আছে, আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে পড়িয়া সাহায্য চাওয়া, একা অবস্থায় সজদা করিয়া আল্লাহরে খুশ করতা। আল্লাহ বড় খুশ বদ্ধা যখন সজদার হালতে পড়ি যায়। সজদা খসলা আল্লাহর এক ফরিস্তা, যার নাম আসলো মুআল্লিমুল মালাইকা, আজাজিল ফরিস্তা। আজাজিল ফরিস্তা যেই নাসলা খুব বেশি আল্লাহরে সজদা করছেন, সবটাকি প্রিয় একজন ফরিস্তা হইছেন, আল্লাহর সবটাকি মায়ার ফরিস্তা হইছেন। সজদা করতে করতে কিন্তু আল্লাহ তানার অত সম্মানী ঘোষলা, সারা ফরিস্তাদের সর্দার আল্লাহ বানাই লাইলা। কিতাব লেখছেন অতটুক সজদা করছেন, হাতের কফ বরাবর জায়গা খালি রাখছেন না, সব আসমানও খালি সজদা করছেন। কিন্তু সজদা করি করি যখন তাই বড় হয়ে গেলা, সারা উর্দে উঠি গেলা, ফরিস্তাগুলোর সর্দার হয়ে গেলা, তখন আল্লাহ তো আদম বানানির পরে কইলা তুমি তান সারায় সজদা করো। আল্লাহ কইলা তুমি তান সারায় সজদা করো। হইতে সময় সব ফরিস্তাগুলো সজদা করলা, খালি আজাজিলে করলা না। জানা আছে এক সজদা না করার কারণে কেনে করছেন না, তার ভিতরে অহংকারী আইসলো। অহংকারী যেমনে অহংকারী আইলো, আদম ছোট আমি বড়, অহংকারীর কারণে আদম রে তান সজদা করছেন না, মাথা নত করছেন না, যার কারণে আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বারো তুমি আমার হিসাব তাকিয়া, আমার যেন হিসাব আছে আমার তাকি তুমি, আমার হিসাব তাকি তুমি বারো। আর তুমি আইস তাকি ওইলাই ফরিস্তা নাই, তুমি রাজিম। রাজিমর মানাঞ্চন বলে শয়তান, রাজিমর মানাঞ্চন মর্দুদ। যার কারণে বাবা জীবনে অহংকারী কোনো দিন আপনার আমার করতাম না। কেউ যদি আওলাদ নিয়ে অহংকারী করন, আওলাদর হয়তো জীবনে খামাই নাও খাইতে পারন। কেউ সুন্দরের অহংকারী করতাম না, আল্লাহ সারা জীবন সৌন্দর্য রাখতো নাই। আল্লাহ আপনার আমার সৌন্দর্য চিনাইয়া নিতে পারে। কেউ কোনোদিন টাকার অহংকারী করতাম না, আল্লাহ টাকাও চিনাইয়া নিতে কি পারে, কোনোদিন চিরজীবন থাকতো নাই। কেউ যদি বিশেষ করিয়া অহংকারী করেন বলে আমার অতি দৌলত আছে, দৌলত আল্লাহ চিনাইয়া নিতে কি পারে। এর জন্য আল্লাহর বন্দেগান অহংকারীর পতন ঘটে, অহংকারীর আল্লাহ বালা ভাই না। একজন ফরিস্তায় অহংকারী খসলা, আল্লাহর যাতে সেই ফরিস্তারে কতটুক নিম্নস্তরে নিয়ে পৌঁছাইলা, সেই ফরিস্তার শয়তান হইয়া চিরজীবন গরিত্রাম। এর লাগি অহংকারী কোনো সময় আমার 3 আওলাদ, আমার 5 আওলাদ, এলা কোনো সময় নানি। আমার দৌলত আছে, আমার অতি শিক্ষা আছে,
শিক্ষা আছে, ঠিক আছে, শিক্ষা কেউ চিনে নিত নাই, কিন্তু শিক্ষার খালি গুণ দেখানিত লাগতাম না। এইভাবে যদি খালি অহংকারী দিল যদি আসি যায়, তাহলে এই অহংকারীর প্রতিফল একদিন জমিনও ভাইমু। যার কারণে অহংকারীটা দিল আপনি আমি কখনো রাখতাম না। সব সময় ছোটো হইয়া থাকার নরম হইয়া থাকার চেষ্টা করতাম আপনি আমি, সব সময় ছোটো হইয়া নরম হইয়া থাকার চেষ্টা করতাম, অহংকারীটা দিল রাখতাম না। দেখো সজদা কইতে গিয়া আল্লাহর রসুলের কাছে একদিন সজদা করল গিয়ে একটা উঠো নিয়ে সজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের সাহাবী হকলে দেখিয়া খন, ইয়া রসুল আল্লাহ, আপনার একটা উটু নিয়ে সজদা করছে, আপনি যদি ইজাজত দেন আপনারে আমরা সজদা করি। আল্লাহর রসুলে ফরমাই, না না, আল্লাহ ব্যতীত আর কেউরে সজদা না, বিলকুল হারাম। আল্লাহ ব্যতীত অন্যরে সজদা দিলে শিরকি গুনাহ, আল্লাহরে শরিক করি লাইলাই। আমারে যে সজদার কথা কইতরা আমি যদি হুকুম তোমাদের রে দিলাই, তাহলে প্রত্যেক বিবাহিত মহিলা হলরে হইলা মনে নিজের স্বামী হলরে তুমি তাই সজদা কর। প্রত্যেক বিবাহিত মহিলা হলরে হইলা মানে তোমাদের স্বামী হলরে সজদা করো। খেনে কইস স্বামীর মর্যাদা দেখাইতে গিয়া, স্বামীর কতটুক সম্মান কতটুক মর্যাদা। কোনো জায়গার মধ্যে কোনো মহিলাদের কারণে হয়তো স্বামীও দুঃখ কষ্ট পাইতে পারেন, মহিলা হলে ইলা অতি কষ্ট দিতা না, কারণ মহিলাদের স্বামী থাকলে মহিলার সম্মান জমিন বহাল থাকে। যে মহিলার স্বামী নাই মারা গেছ, দেখবা অটোমেটিক সেই মহিলার সম্মান কমি যায়। সেই মহিলার স্বামী মারা গেলে মর্যাদা কমি যায়, সম্মান কমি যায়। গতিকে স্বামীর হায়াতর লাগি দোয়া করতা, স্বামীর লাগি নাফরমানি মা বোন হলে করতা না কঠোরভাবে, যাতে স্বামী দুঃখ পাই না। কোনো এমন এক কাজ আছে যে বুড়া কাজের কারণে আল্লাহ স্বামী পর্যন্ত চিনাইয়া নিন গিয়া। গতিকে স্বামী মহিলাদের মাথার এক ছায়া। স্বামী যতদিন জমিনও থাকবা ততদিন মহিলার এক ছায়া থাকে, এক সম্মান থাকে, এক ভরসা থাকে। যেই দিন স্বামী ইন্তেকাল হয়ে যাবা, এই মহিলার কমজোরি, মহিলার দুর্বলতা, মহিলার সম্মান অটোমেটিক সব কিছু কমি যায়। গতিকে অত বেশি মহিলা হলে স্বামীরে দুঃখ দিতা না। আর আমরা স্বামী অগলোর মধ্যে কিছু স্বামী অগলে মহিলাদের অধিক যেন কষ্ট দেওয়া, এটা ইয়া থাকছে গা জুলুম। এটা জুলুম কিন্তু ফেরাউনে কষল বিবি আসিয়ার উহরি। এই ধরনের জুলুমটা আমরা তাকি ওইতো না। অত বেশি জুলুম করছে হে ফেরাউনে বিবি আসিয়ার উপরে, অত বেশি জুলুম করছে, বুঝবাইছেন নি মা? কিন্তু ফেরাউনের গাটো বিবি আসিয়া এক দিনদারি মহিলা খাইয়া জীবন হাঁটাইয়া গেছেন গিয়া। সুবহানাল্লাহ, কত ধৈর্য আসলো তার মধ্যে। স্বামীর গড় খাইছন, কিন্তু ফেরাউনের কত ফেরাউনি কাম। এর ফেরাউনও দেখছি কিতাব, ফেরাউনে শ্রদ্ধা দিত আল্লাহর গেছি। হে কিতাব লাগি শ্রদ্ধা দিত জানেন? ফেরাউনে কইতো আল্লাহ আমি আখেরাত কিচ্ছু ভাইয়ার না, বুধ ভাইয়ার নাই, তা আমার লাগে না, আমার দুনিয়া লাগে। হে সৈদাত ফরিয়া খুব খান্দিত আল্লাহর কাছে, কইতো আল্লাহ আমারে দুনিয়াত দেও বাদশা বানাইয়া, আমারে দুনিয়াত দেও শক্তি, আমারে দুনিয়াত দেও দৌলত, আমারে দুনিয়াত দেও পাওয়ার। হে সৈদাত ফরিয়া হে যেটা কইছি ওটা পাইছি, আর হে যেহেতু খাটি লাইছে ভালো কইছে আমার আখেরাত লাগে না। এরা যদি আমরা খেয়েও যদি হয় বলে আল্লাহ আমার সারা দুনিয়াত দেওয়া আখেরাত আমি কিছু বুঝাইয়াত না, তো একবারে ইমান শেষ, আল্লাহ একবার ফেরাউনুল্লাহ খান দিলেইতাম তোরে দুনিয়া সারা নে। কিন্তু আখেরাত গিয়া সবাই এইবার সব নীল অন্ধকার, আল্লাহ ইল্লা খরাক না। ও ফেরাউন বাদশাহ হইল, ফেরাউন ধনী হইল, ফেরাউন শক্তিশালী হইল, ফেরাউন জুলুমকারী হইল। আল্লাহর লাস্টে সর্বশেষে খোদাই পর্যন্ত দাবি করলো। তার ঘরের বিবি আসিয়ারে হইল, আসিয়া আলাইহা সালাতু সালাম রে হইল, আমি তো খোদা মনে করো, আমি যেটা যেটা কাম করি আমি তো খোদা মানবাই। বলে না না আপনারে কিলা মানব আমি, বলে আমার অন্য সারা সজদা করডা আমি অর্ডার দিছি, আমার সবে আল্লাহ মান্ডা খোদা মান্ডা সজদা দিছে, তুমি কেনে দেও না? বলে না না তুমি কিলা খোদা হয়ে যাবা, তোমারে আমি স্বামী হিসাবে মানছি, কিন্তু তোমারে খোদা কোনো সময় কইতাম না, আমার খোদা আমার আল্লাহ একজন আছো।
রাখতে একদিন ফেরাউনে দুঃখ পাইয়া আল্লাহ কইলিছে সুবহানাল্লাহ। আল্লাহ কই আল্লাহ কই আমরা দুঃখ পাইলে কই না আল্লাহু আকবার। হে আল্লাহ কইছে কই আল্লাহ বিবি আসছে উঠিয়া কইলা আপনি নু কই না আল্লাহ তে আল্লাহ হারে ডাকিলে বুঝাইছে। আপনি নু কই না আল্লাহ তে আল্লাহ কিলা দুঃখ পাইলা বুঝাইছে। কত সরম পাইছে বুঝাইছে। ও তা অভ্যাস আসলো ফেরাউনর। ফেরাউনে আমরা কই না ইয়া আল্লাহ এগুর বুকুরে পাত্তর তুলিছি। বিবি আসিয়ার বুকুত এ পাত্তর তুলিয়া রদিত রাখি দিত, লড়িতে দিত না। রদিত নিয়ে আসিয়ার পাত্তর দিয়ে থামারি ধরত। তারে খোদা কইলা গানও যাই না আসিয়া। আসিয়া কত বালা মহিলা গানও যাই না। আমরা দেশ কিছু মা বোন হল আসন স্বামীরে কইবা জলভরি দেখা যেতাম না জলভরি লিয়া যাও। ও স্বামীর লইয়া যাইতরা গিয়া জলভরিও দেখরা আরো ৩-৪ হাজার নাই। দিনদারি মহিলা কোনো সময় কইতা নাই। দিনদারি মহিলায় কোনোদিন স্বামীরে কইতা নাই স্বামী চলো একবার সার্কেসও যাইতাম, মেলা আইসে যাইতাম, জলফরি দেখাত যাইতাম। কোনো সময় গুনার কাজও কইতা নাই, স্বামীর সম্পদরে অযথা নষ্ট করতা নাই। যার কারণে দিনদারি মহিলা কখনো স্বামীর সঙ্গেই ব্যবহার করতা নাই। আর যে মহিলার ভিতরে এখনো আল্লাহর ডর আসছে না, দিনদারি আসছে না বাবা, এই মহিলা স্বামীরে লইয়া গুনার কাজের মধ্যে যাইবা ভয় করতা নাই। এর কারণে ফেরাউনে সিজদা করছে আল্লাহর কাছে তার দুনিয়ার লুবল লাগি, দুনিয়ার লাগি, হে আখেরাতর লাগি না। এর জন্য সিজদা দেখো কাম আল্লাহর জাত বন্দার উপরেও তো বেশি কুশন সিজদার কারণে বাবা দেখো একটু লক্ষ্য করিয়া সিজদা দিতে সময় শরীরের 5টা অঙ্গ লাগে। সিজদা দিতে সময় আল্লাহর কুদরত 5টা অঙ্গ লাগে। আপনি আমি কইলাম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার। হইয়া যখন সিজদাত যাইমো যাওয়ার সময় প্রথমে হাঁটু লাগে, 2 নম্বরে আপনার আমার হাত লাগে, 3 নম্বরে আপনার নাক লাগে, 4 নম্বরে হইল কপাল লাগে। এই 4টা অঙ্গ লাগে না নি আমরা ফয়লাও। আর ফাও তো লাগাইল আছে আঙ্গুল, ফাও আঙ্গুল লাগাইল আছে ভাই মুসলমান, আঙ্গুল তো লাগাইল আছে। দেখেন সজদার হুকুম হইল গিয়া সমাজ কম 2টা আঙ্গুল সজদার হালত লাগাইল থাকতো সমাজ কম 2 ভার 2 দোটা। আর 5টা আঙ্গুল যদি লাগানি হইল গিয়ে মুস্তাহাব। সজদার হালত যদি একসঙ্গে 2খান ফাও যদি উঠি যায় নমাজ ফাঁসি দই যায়, নমাজ শেষ। ডাইন ফাও খাড়া রাখছেন, বাম ফাও লড়াচড়া করক কৌদর হালত বা এক সজদাত থাকে আর এক সজদাত অসুবিধা নাই। সজদার হালত 2খান ফাও উঠি গেলে নমাজ বিলকুল ফাঁসি দই যায়। সজদা দিতে সময় নাক লাগাইবা। কোনো মানছে সজদা দিতে সময় নাক লাগাইন না। সজদা দিতে সময় আপনি ফাগড়ি বান্ধিছ, ফাগড়ির উপরে পুরা সজদা করতো না, কপালও লাগতো, তারপরে ফাগড়ি লাগক, কোনো অসুবিধা নাই। সজদা দিতে সময় চুলোর উপরে সজদা দিবা না। সজদা দিতে সময় বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা খনি যেখানে কান উরুর মধ্যে লাগাইতাম না, মকরু। সজদা দিতে সময় আমরা পুরুষ লোক যারা আছি এই কালাই যেটা আছে এটার কিতাবি ভাষায় কালাই হয়। খনি আর মানে কবজার মাঝখান এখান জমিনও লাগতো না, লাগলে আবার মকরু। সজদা দিতে সময় আমরা পুরুষের টনখা দিতাম, ফাঁকা থাকতো সজদার হালত। সাহাবিরা জানাইন আল্লাহর রসুলে দেখছি সজদা দিতে সময় বকরির বাচ্চান দৌড়াইয়া যাইতাম, অতটুক ফাঁকা। এর লাগি মসজিদর সফ বানাইতে সময় ডাক দিতে সময় একটা সফর ডিস্টেন্স কিছু বড় রাখার চেষ্টা করতা। কারণ মসজিদ নমাজের হালত আগর সফর মানছে নমাজ পড়তে, পিছে একজন লম্বা থাকলে আখতা মাথা লাগাই দিবা। লাগবো না মাথা? লাগবো মাথা। কোনো গুছালা মানুষ থাকতে ফিরি যাইবা, বাদে ফিরিয়া গুছা করে দিবা, কইবা বাদে নমাজও যাইব, বাদে নমাজও যাইব। গতিকে ইলা ঘটনা হইছে, আগে দিয়ে মাথা লাগানি ঘটনা হইছে, ইলা বুঝাইছে ইলা তখন নানি কোনো মহল্লাত তখন মানুষ বিলকুল নমাজ যাই না। আস্থা বৎসরে সব বরাত, আর নাইলে আস্থা বৎসরে সবে খদর ও শেষ, আর নমাজও যাওয়া নাই। তে মহল্লার মধ্যে থাকলে আপনি নমাজ যাইতে, বাইরা গেছেন কি দুসরা ব্যবহার।
এক মহল্লাত বুঝিনি এক ভদ্র লোক নমাজ যাই না বিলকুল মহল্লার মানছে মানে অর্ডার হল্লা যুবকলের যাও দরিয়া লইয়াও ই মানুষ নমাজ হয় না খেতালে যুবকল গেছন গিয়া কইলা বাড়িত বলে আমরা আইছি তোমারে নেওয়াজ হামসায়ার অর্ডার তুমি নমাজ যাওয়া লাগবো ঘরের বিবিয়া কইসন নেকুয়ারে বা আমি বড় খুশ হয়েছি তাই তো নমাজ যাই না ও লইয়া গেছন বেটা যাইতে সময় কর আমি নমাজ জানি না রে বতাল লাগি যাই না বলে চলো তুমি মসজিদে যাও হিনু গেলে কইলে বাবা নমাজ যাও নাকি বলে আমি নমাজ বেশ পারি না বলে আমরা যেটা করি ওটা করবাই বুঝাইছেন নি নিয়ে একবার ইমামর পিছনে কাড়া বুঝাইছেন ইমামর পিছনে তৈ দিছুন যে মানুষে জানে না মাসলো হইলো জাননেওয়ালা ইমামর পিছনে হে বেটা একবারে নিয়া রাখিচ্ছন তার বেটার ইমামর পিছনে নমাজ এক রাখাত পড়িয়া উঠতে সময় খরে খে তার ঘরে মাথা লাগাইছি বুঝতে হে বেটাও মনে করছে নমাজও মনে মাথা লাগাই আছে বাদর রাখা তো হেও মারছে মাথা খারে মারছে ইমাম রে মারছে মাথা গুতা মারছে জুত করিয়া হে তো নয়া মানুষ তো হে আর জোরে গেছিছি ইমাম সাহেব ধাক্কা খাইয়া কইলা ইটা কি বলে এটা মূলত কি আর মূলত কি আর দাঁড়িয়ে খরে খে লাগাইছে তারে হে মনে করছে মাথা মারা মনে আছে অস্তাগফিরুল্লাহ জানে না কিটা করতো বুঝাইছেন নি মা ইলা হয় কোনো সময় কোনো মানুষের নমাজ জানেন না ডাইনি বাবু সাইয়া নমাজ দেখা দেখি খাই চিত্রা প্রায় মানছি ঈদর নমাজে হতো বেড়া খায় তকবিরি কিন্তু খাইলেন প্রায় মানুষ বেড়া খাইলেন এর লাগি ঈদর নমাজও যাইবার আগে ইমাম সাহরে সারায় কইবা বলে 28 সুজাত বা 29 সুজাত ইমাম সাহ আমরা সারারে মসজিদ ঈদর নমাজর তরিকাটা দেখাইয়া দেখো একারে ফড়িয়া দেয় ও তকবির গুরু আলি ও তো ওই যাব একবার দেখলো হইব না কোন যায় ওই যাব তো কইলি বা তো ঈদগাহ যাইবা বেড়া লাগতো না নাইলে নমাজ পড়িতা ধ্যান মুক্ত হইয়া খালি ডাইনিয়ার বাবু খালি চাইতরা আমি নিজে দেখছি আগে এখন তো ইমামতির যাই এখন দেখতে পারতাম না আমি নিজে নমাজ পড়িয়া দেখছি প্রথমবারে সার বেটা আমার বা একটা ইচ্ছা কথা ওলা আমরা ফড়িয়ার একটা চকুর ওলা বাতাস আলো একু ফোড়ে না প্রথমবারে বেটা ওলা সার আর তা করে খালি আমি বান্ধিয়ার নি না সারিয়া কি যাত নমাজ হইতো আমি আগে এখন তো আমরা নমাজ পড়ান লাগি যাই ঈদগাহ এক সময় ইলা বেজান দেখছি ডাইরেক্ট হল্লা ফিরাইয়া আমি বান্ধিয়ার না শাড়ি আর খানো তুলিয়ার খান্দনি না খানো তো আলামতে বুঝা যায় ওলা খেয়াল করিছা নমাজ আর না ইয়া আল্লাহ ঈদর নমাজ ওলা ফাউলুন মানছি বস্ত্র দুইবার ঠিক আছে ফাউল দিতে পারেন তবে জানা থাকার কথা আমরা থাকতো এরপরে ইমাম সাবরে খইয়া শিখিয়া যাইতে আনলে ইলা গেছি ফাতারে ছাওয়া ছাবি করাইতার নমাজ কবুল হইত অত হেরানিয়া গিয়ে রদির মাঝিদ গাত পড়িবা বেক্ষা যাইব বেক্ষার বুঝতে কষ্ট করবা গতিকে ঈদর নমাজ বৎসরে মাত্র 2 দিন নমাজ ওয়াজিব নমাজ 6 তকবীর দিয়ে আমরা পড়িতাম ই নিয়তর তকবীর বাদে এগুন দেওয়া ওয়াজিব এগুন সুন্দর করে দেওয়া হইতো এটা প্রায় জায়গা তোলা আছে গতিকে আল্লাহ আমরা হেফাজত করকা সজদা দেওয়াও প্রায় মানছে জানেন না কোনো কারো দেখছি নাক লাগাই না দেখা যায় নাকও লাগাই না সজদা দিতে নাক লাগতো বেটি মানুষে সজদা দিতে একবারে জমিনও লাগিয়া আর বেটা মানুষের সজদা হইল এক শূন্য অবস্থায় ফাঁক থাকতো সুন্দর করিয়া সজদা দিতাম সজদা দিতে সময় যদি কেউ চোখ বন্ধ করিয়া দেন যাই যাচ্ছে অসুবিধা না ইতমেনানোর সহিত যদি দেন আর যদি চোখ বন্ধ করেন না চাইতা কোন দিকে সজদার হালত তেন চাইতা নাকর বাসি বা তেন চাইয়া সজদা দিতাম সজদা দিতে সময় আল্লাহর বন্দেগান হাতের উপরে আপনি আমি সজদা দিতাম না হাত সরাইয়া রাখতাম সজদার মাসলা আইছে সজদার জায়গাত যদি কোনো ফাতর থাকে কোনো বালি আছে সজদা দিতে অসুবিধা হর তাহলে মাসলা আছে ফেকার মাসলা একবারে আপনি যা পারেন সরাইয়া এই জায়গার মধ্যে সজদা দেখবা মাসলায় মানের কোনো অসুবিধা নাই সজদা দিতে আর একবার ফাতর সরাইতে পারবা বারবার না নামাজ ফাঁসি দিয়ে যাব গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান আমরা আল্লাহর কুদরতর ভয়ে সজদা দেই কিন্তু আল্লাহ ব্যতীত আমরা খেয়ারের সজদা দিতাম না আউলিয়া কেরাম অকলর মাজারের মধ্যে গিয়ে আপনি আমি সজদা দিতাম না আপনারা দেখবা কোনো আউলি অকলর মাজারের মধ্যে গিয়া সজদা দিলেন আমরা নিষেধ করিয়ার পরে এক গুড়ে দিলাই তবে সনাতন ধর্মের বাইন যারা আছেন এরা কি করেন বলে সজদা দেন আমি দেখছি খাজা মঈনুদ্দিনের রওজা মোবারক দেখছি
কিছু বাইয়াইতে রাজস্থানী কিছু হিন্দিভাষী মানুষ আসন, গুজরাটি আসন, মারাঠি আসন, অতা বাইয়াইতে গিয়া দেখছি আজমির শরীফ গিয়া সজদা দিলাইতরা, কিন্তু লেখাও আছে মানা সজদা করা হারাম, তারপরেও দিলাইতরা বুঝের না, কিবা তো বুঝিয়া দের যাইন বুঝিয়া দিবা বড় ধরনের শিরকি গুনাহ করলা। আল্লাহ ব্যতীত কোনো দিন খেওরে বা খাও কোনো জায়গার মধ্যে আমরা সজদা দিতাম না, কোনো কবরিস্তানের মধ্যে না, ওয়ালির রোজার মধ্যে না, আল্লাহর জাতরে সজদা দিতাম কোনো দিন, কোনো বাদশারে কোনো মন্ত্রীরও আমরা সজদা নাম। যদি দে শিরিক করলা, এই শিরিকটা কি বাঁচিবা। আরো কিছু শিরিক আছে, অলি আল্লাহর মাজারও গিয়া দেখবা টাকা খালি বান্দিতরা, টাকা বান্ধা দেখছনি, খেও এক গাইড দিতরা, খেও দুই গাইড দিতরা, খেও তিন গাইড দিয়াই যাইতরা, জানি না এশ গাইটো এশ মকসুদ বন হয় কিতা আছে। ইটা হইল গিয়া সনাতন ধর্মর মানছে গাইড দিতরা, বাইরে আপনি গাইড দেন না জানি আমরা মুসলমানের লাগি এই ধরনের থাকা রোজাত গিয়া বান্ধিয়া দেওয়া এটা আমরার লাগি শিরকি গুনাহ। ইটা ছাড়ার খাস করি চেষ্টা করবা, আর কোনোদিন শিরনি লইয়া যদি আল্লাহর বাস্তে শিরনি করিয়া ওয়ালি আল্লাহদের মাজারও গেছন, গেলে খাস করিয়া শিরনির আগ নিয়া ইনো খেও রাখবা না, ইটাও শিরিক। অলি খাম পাইতরা তোমার সিন্নিও করা খাইতাও, হ্যাঁ অন্য টাইম সিন্নিও করা খাইবা নি, তোরা বাদে আইব ভিড়া, হ্যাঁ আইব না চাই হয়। আল্লাহর অলি নো শুইয়া আসন, তান বালা মানুষ, অলি আল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনও কইসন বালা মানুষ জানে তান দ্বারও যাইও, বালা মাঞ্চর দ্বারও, তান দ্বারও গে তান ওসিলা লইয়া তুমি দোয়া করিও। আমি একদিন দেখছি ইটা জিনিস কিন্তু ঠিক নাই, আমরা এটা আমল করতাম না। আমি একদিন দেখছি একটা বট গাছ, সনাতন ধর্মর বাইনতে বিভিন্ন বট গাছর নিচে পূজা করন কিনা খরক আমরার লাগে কোনো বাধা নাই, তবে দেখছি জায়গায় কেন নাম হন বৈরবী বাড়ি, বৈরবী বাড়িত নিয়া দেখছি খোলার আগভাতাত করিয়া বিভিন্ন ফল বিভিন্ন খানি নিয়া একজন মহিলায় নিয়া দিয়া রাখিয়া দণ্ড দিয়াই গেছ, ছাইন সামান্য সরার পরেও দেখছি কুত্তায় আসন ফাতিয়া খার বুঝতেছুন, তার ঈদ লাগছে ই পরিমাণ খার আর লৌড লর বুঝতেছেন। যার কারণে বিশেষ করিয়া আমরা এই ধরনের কালচার এই ধরনের আদত আমরা করতাম না, বুঝতেছেন। যার কারণে তান্তানোর ধর্ম তোলা আছে ও যে নিয়া দিতরা, এটা নিয়া দেওয়ার পরে বেশিরভাগ ইলা অনেক জন্তুয়ে খাইলা খায় না, না জন্তুয়ে খায়, গতিকে বিশেষ করিয়া আমরা ইলা কোনো সময় নিয়া দিতাম না। কিছুদিন আগে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টও, আপনারা তো খাসার ডিস্ট্রিক্ট পড়ে গেছো না, না হাইলাকান্দি, ইয়া আল্লাহ হাইলাকান্দির অভাব মেফে পাই দিছিল, আমি কই আর মনে এইখান খাসার মনে হয়, যাই হোক। তো এইখান দেখা যায় আপনার এক তেসরই অবাই আমাই গেছে কতখান না, যাই হোক। এর জন্য বিশেষ করিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একটা ঘটনা হয়েছে, পাগলা কুকুরে গুবার হয়ে গেছিল, পাগলা কুকুর 12-13 জন মানুষ কামড়াইছে, যারে পাইছে খালি কামড়াইছে, বাচ্চা ইন্তরে কামড়াইছে, মসজিদর স্কুলর বড় মানুষ কামড়াইছে। এগুলো ধরাও গেছে না, চিনাও গেছে না কোন গুক পাগলা কুকুর, এগু কোনো নির্ধারিত কেউ করছেন না। তো অগু চুকাইতা তালাশ করতা কি গিয়ে কামড়ায় খানো, 2-3 দিন বাদে 12 ইসন সারায় খান দুসা লাঠি লিয়া, আর বাজারও যা বালা কুকুরের সারা মারিয়ে ছড়াই দিছে, সব শেষ। আমি জানি না এই বাজারও কয়টা কুকুর আসর, একদিন খানকার যে রোজান্ডি সাপ বাড়ি রাত গড় থাকি নিচিন্তা 10টায় 12 হয়েছে, খাওয়া দাওয়া করি আসার নমাজ পড়িয়া কইরি বাজারও কোনো কুকুর লড়া নাই, কোনো থামাইছি গাড়ি আর এক দোকানও কই আর 2টা ফান বানে নেই চা বললে কইরা রাইস কুকুর নাই কিলা গাড়ি থামাই আলে রাইত দুটা উপরে উঠি যায়, কোন জি না এটা সাফ শেষ পাইছ বলে কি তো হয়েছে বলে ভাগলাই খুব আরো খবর পাইছিলেন, বহুত মানুষের কামড়াইছে, ভ্যাকসিন লইতরা মানছে হসপিটাল গিয়ে আরো মানছে কইছেন মানে হগু ভাগল বালার লগে সারা শেষ, একবারে ঠান্ডাই বাজার এখন। কিন্তু এখান বুঝতাম আমরা হাইওয়ানডে অধিক কষ্ট দিয়ে মারতাম না, হাইওয়ানডে আমরা মারতাম না, বেশ কষ্ট দিয়ে হাইওয়ানেরও বদুয়া লাগে যে বেহুদা মারছেন কুকুরে বাড়িয়া মগজ ফাটাইয়া ভাও ভাঙ্গিয়া কুকুরে বা যান বাঁচাইতে পারছেন না, মানুষ তো বুঝাইতে রায়নি, মানুষ আইডিয়া 12 আনলে আর ক্ষমতা আসেন, কুকুরে একারে শিয়াল হোক শেষ হয়, সেও যান বাঁচত না, লক ধরিলে শেষ, একারে লক ধরিলে খটাগু পর্যন্ত মারিলেন মানুষ, মারেন নেন খটাও রইতে পারেন না। তাই হাইওয়ানডে অধিক কষ্ট দিয়া মারতায় না, যদি কোনো কুকুর ভাগল হয়ে যায় হুকুম আছে
কোনো মেকুর আপনার ঘর ভাগল হয়ে গেছে খামলার, তারে দরিয়া কোনো কৌশলে জব করিয়া গাড়ি লইত, তারে বেশ কষ্ট হইতা না, বড় অস্ত্র দি মারতা না, ইগুর বদুয়া লাগবো, দুঃখ পাইয়া মরব। ওই যে জন্তু আছে আমরা হালাল করি জবে করি খাই, আমরার ইসলামও কত সুন্দর সিস্টেম, দা দিলা কাটি গেল শেষ, কিন্তু মারতুল দি বাড়ি মারা আছে না পঞ্চায়েত। এক জিনিস খেয়াল করবা, একদিন এক ফোন একটা আইসি মিজোরাম থাকি, এক ভদ্রলোকে ফোন করে কইলা হুজুর ও বাড়ি আইলো তা আনিয়া বুঝিন বিসমিল্লা কইয়া খাটিয়া খাওয়া যাই যাচ্ছে আসান। আমি বললাম কিলা আর সে কইছি, বললাম জিনিসটা লইলাই, বলে অন্য একজনে কইতে একবার হিসাবে বাড়ি আইল বুঝ টানছো না আনিয়া অন্য আনিয়া হিরিবার দা দি বিসমিল্লা বিসমিল্লা কইয়া খাটিয়া খাইলে বুঝিন যাই যাইছে, বুধ ভাইছেন নি খাইতা করি হতুয়া বানাইছো, কোন মুফতি আল্লাহ জানাই। আমি কইলাম না আর এগু তো আমার জানা নাই, ইলা কোনো এগু তো মূলও হারাম, মূলও এগু বাড়ি আয় এগু খিলা আবার বিসমিল্লা বিসমিল্লা হইয়া খাটিলে হালাল হয়ে যাব, এগু খিলা হালাল হয়ে যাব। তে তো মরাজ এগু মুরুখ বাড়ির বাল্লা থেকে খালি বিসমিল্লা হইয়া খাটো আর খাও, বেমারে মরছে যেগু মরা বাড়িয়া মারা যেগু এগু বিলকুল যাইজ না। এটা যেন মাতিছন খাই না জানি বলে জিও হুজুর আমি ওতার লাগি জিকাই আর তাইন তো কইছন আর হেরা বানাইতে রাহিন খাইবা আমি না। হাই রে হায় কত মানুষরে খাওয়ান লো আর বেটায় এই ফতোয়াটা কোন কিতাব থাকি দিল, এটা কইন চাইবা তার লাগি হুশ করবা। এটা মশলা পাইবা মাঝে মাঝে নয়া নয়া মশলা আছে বারো, খেয়াল করবা। এটা ও কয়দিন আগর ঘটনা, আজ থাকি 2-2.5 মাস হইব, 1.5-2 মাস বা 2.5 মাস হইব। গতিকে আজ মনে হয়েছে কইয়া দিলাম, গতিকে কোনো জন্তুরে দুঃখ দিয়া মারতায় না, জন্তুরে যদি প্রয়োজনে হয় সাঁতার জবে করে লইতাম, জবে করিয়া। মা যদি বিধর্মী হয়, মা বাবা যদি কোনো সময় পাগল হয়ে যায়, রাসূলুল্লাহ ফরমায় তোমার মা বাবা পাগল হয়ে গেলে আওলাদ রে তোমার মারার কিন্তু অধিকার নাই। কোনো ওইখান হওয়ার অর্থ হইল গিয়া কোনো কানো আছে আমরা মা বাবা যদি পাগল হয়ে যায় আমরা তখন নিয়া দিয়াইতাম ভাগলা কানাত না। মা যদি পাগল হয়ে যান, বাবা যদিও পাগল হয়ে যান, আল্লাহ খরাক নাইলা ওইটা নাই। মা যদি বিধর্মী হই, বাবা যদি বিধর্মী হয়, আল্লাহ পিতাটা ধরাই গেছি আমিও। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা যদি মানে পাগল যদি হই যান, বাবা যদি পাগল হয়, মারার অধিকার নাই। নবীজি কইতরা বান দিয়া রাখি দিও, বান্দিয়া রাখিয়া তুমি সেবা করো, খেদমত করো। তোমার মারে বাহরে মারার কোনো অবস্থায় অধিকার নাই। মার উপরে হাত তুলতায়, বাবার উপরে হাত তুলতায়। শোনা যায় বর্তমানে মাঝে মধ্যে কোনো কোনো জায়গাত বাবারে মারে কিছু মারিও দেন বুঝিন, মা হবে শর্মে কইতরাল মারডা গালিয়ানি তো আছে আছে, মাররা পর্যন্ত সোশ্যাল মিডিয়া তো দেখা যায় কিনা এক বাহরে মারছে কে হুয়া দেখুন না আপনারা। ইয়া আল্লাহ, এটা হইল গিয়া কেয়ামত বেশ দূরই নাই, দ্বার লই লইস। গতিকে নবীজি ফরমাইছেন কেয়ামতের আগে অর্থা প্রকাশ হইব, বাবরে মারবা মারে মারবা। এক সাহাবী গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইলাম গে ইসলাম কবুলকারী, আমার বাবায় কিন্তু ইমান আনছ, আমার মায় কিন্তু ইসলাম আবু কবুল করছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই মায়ের সঙ্গে আমি কি ব্যবহার করতাম? নবীজি ফরমায় তুমি ইসলাম ধর্ম কবুল করছো, তুমি কিন্তু তোমার মা যদিও বিধর্মী হন, তোমার মারে তুমি কখনো কঠোর কথা কইও না, মারে দুঃখ দিও না, মারে আঘাত করিও না। আল্লাহর রসুলে অতটুক পর্যন্ত নিষিদ্ধ করছেন। গতিকে প্রত্যেকের মা শোন বাবা দোয়া লইবার চেষ্টা করো। মা বাবার কাছ করি দোয়া লক্ষ্য যাতে কোনোদিন মা বাবায় যেন কষ্ট পাই না পাই মুসলমান। এর কারণে আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে সত্য কি শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া আল্লাহর জাতরে সজদা করিয়া যে আমরা নমাজ পড়ি, যার কারণে আল্লাহর ইবাদত করলে ইয়াদ করলে আল্লাহ কিতা কইছেন দেখিলাই। আল্লাহ কোরআন কইত্রা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি বান্দা তুমি তাই আমার জিকির করো, আযকুরুকুম আমি তোমার তান্ডে ইয়াদ হরমু।
ফাজকুরুনি আযকুরুকুম, তুমি তাই আমার জিকির করো, আমি আল্লাহ তোমার তান্ডে ইয়াদ করমু। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার তুমি তাই নিয়ামতর শুকরিয়া আদায় করিও, কখনো না শুকরি করিও না। আমার নিয়ামতর না শুকরি তুমি তাই কখনো করিও না। হে কইতরা আল্লাহ, ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আছে, আল্লাহর যাতে আপনারে আমারে দান করছেন, যার কারণে বিশেষ করিয়া আল্লাহর ইবাদত যদি আপনি করেন আমি করি, যত বেশি করিয়া আমার আল্লাহর ইয়াদ করব তত বেশি আল্লাহ ইয়াদ করবা। আর আল্লাহ যত নিয়ামতগুলা দান করছেন আপনারে আমারে, প্রত্যেকটা নিয়ামতর বেশি বেশি করি আমি শুকরিয়া আদায় করতাম। আবার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানওয়ালা হে বিশ্বাসী হল, তুমি তাই কি করো, ধৈর্য ধারণ করো, আর আমার কাছে নমাজের মাধ্যমে সাহায্য চাও। আমার কাছে নামাজের মাধ্যমে তুমি তাই সাহায্য চাও। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নমাজ পড়ো, সাহায্য চাও, নমাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। গতিকে নমাজ পড়ার চেষ্টা করতাম, নামাজের উপর পাবন্দ হইতাম। খাস করে যুবক ভাইয়ের নমাজ পড়া, নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে খান্দন, আল্লাহ দেখবা আপনার জীবন উজালা করবা, আল্লাহ রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা। গতিকে নামাজ পড়িয়া আপনি জমিনের রুজির সন্ধানে হাঁটিতা, আল্লাহ কইছেন ইকান কইছেন না গরো বইয়া নমাজ পড়লে খাওয়াইম আটা লাগবে। কোরআন আল্লাহ কইছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, বান্দার এই নামাজ থাকি যখন তুমি ফারিগ হইবাই, জমিনের রিজেকর লাগি তুমি হাঁটো, রিজেকর লাগি জমিনও হাঁটো, রিজেকর সন্ধানে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার রিজেক মিলাইয়া দিমো। আর যে রিজেক দিমো সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিমো। সুবহানাল্লাহ। এর জন্য রিজেকর লাগি হাঁটিতা, রিজেকর রুজির লাগি যাইতা। আজকে দেখো আমরা জিন্দগির মধ্যে আমরা যদি একটু ডেভেলপড হইতাম চাই, আগ বাড়িতাম যদি চাই, আমরা একটু উন্নত হইতাম চাই, তাহলে কিছু মেহনত করতে লাগবো। যেমন কোনো বাইয়ে যদি মিস্ত্রি কাজ করেন, মিস্ত্রি কাজ তে তাই যদি টাইমে যদি কোনো বাড়িতে কাজও যায়, টাইমে আইন, তাহলে এনর সার্টিফিকেটটা ভালো হইব না? না ভালো হইব না? ভালো হইব। আর কোনো যদি মিস্ত্রি সব টাইমে যাই না, গেলা 11টায়, দেরি করলা আই গেলা হিরিবার 4টার লগে লগে, প্রায় মানছে কইবা ই মিস্ত্রি না রে বা। কিছু মিস্ত্রি সাহেব অকল যদি উন্নত হইতে চায়, মালিকর কাছে গিয়া, মালিকর বাড়িত গিয়া যদি ফাজিল আরো কিছু কাজও করেন, তাহলে দেখবা এই মিস্ত্রির কাজ বাড়ি যাব। মানছে কইবা অমুক মিস্ত্রি নেও রবা, তাই অনেক কাজ ফাজিল করেন, বাড়ার বান্দা 7 দিন, আমার অনেক কাজ শেষ করিয়া যায়, অনেক কাজ আটাইয়া যায়, টাইম ওভার কিছু হরিয়াও যায়। এই মেস্তরি বড়বালা মানুষের কাছে যদি আমরা একটু উন্নত হইতাম চাই, ডেভেলপড হইতাম চাই, তাহলে ওলা নিজে প্রায় মেহনত করিয়া করা লাগবো, মেহনত করা লাগবো। কাজর বেলায় হোক, গাড়ি এখান যদি সুন্দর করে এক ড্রাইভারে যদি চালায়, মালিকে তানরে মায়াও করবা। আর 2 নম্বর হইল তান আরও প্রশংসা বাড়িবার, বালা বালা গাড়ি হইবা, ভাইবাই না না। আর যদি আউরি গাড়ি চালায় বাঙ্গন খালি যদি গান বাজায় না, আর যেথা মনে হয় গাড়ি দিয়ে আড্ডা দেন, মানছে হবে এরে গাড়ি দেন আর আমার গাড়ি ভাঙি দিন, কইবাই না না। ড্রাইভারের আর কোনো চান্স পাইবানি না, ভাইটা না। গতিকে ইটা জিনিস আমরা কাজ করি খেয়াল করতাম। ঠিক তদ্রু বললাম, মানুষ যদি আল্লাহর কাছে প্রিয় বন্ধু চায়, তে মেহনত করতে লাগবো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারীর পাশে আছি, সবরকারী হলর দ্বারা আছি। যারা মানুষের জিন্দগির মধ্যে সবর করবা বাবা, সবর সবটা কি বেশিরভাগ খেয়ে করেন, বেটি মানুষে করেন। বেটিন তোর যদি আল্লাহ সবর দিতা না,
তাহলে মহিলা হলে ফেটো বাচ্চান লইলা নাও নেই কত কষ্ট করেন একজন মায় সন্তান পেটের মধ্যে ধারণ করার পরে মহিলা হলে স্বামীর বাড়িতে কত দুঃখ কষ্ট করন এগুলা মহিলা হকলের সবর বেশ কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখা জিন্দগির মধ্যে সবর করার চেষ্টা করবা কোনো সময় কেউ যদি এখন গালি দিলায় কেউ যদি এখন সম্পদ কিছু নের গিয়া সবর করাত আমরা থাকতাম পারলে আমরা বিচার দিতাম সুরাহা পাইম কিন্তু বড় ধরনের কোনো চক্রান্ত যাইতাম না। আমরা দেশের মধ্যে কিছু জায়গাত আছে কোনো আছে বনিন আসন বনিন তোর হক বা এনতে দাবিয়া খাইলাইতাম বনিন সবর করিয়া বাদ ইলা আছে নানি বনিন বড় সবর করিয়া বাদ বনিন তোর হক যে এক বাপ আর মার গড় থেকে সারা আইছি বনিন তোর দাবি আছে হক আছে এই হকটা আমরা কিন্তু আদায় করতে লাগবো যদি জোর জবস্তি করি খাইলাই আর বইনে দাবি ছাড়ে না এটা কোনো তৌবা মা বইতো না কিয়ামতের দিন দেওয়া লাগবে কিয়ামতের দিন নেকিদে ছুটিয়া যাওয়া লাগবো বনিন তোর হক সম্পর্কে জেলা ফারি আমরা বনিন বুঝাই দিতাম বইনে নিচন্যা দিয়া গেছন গিয়া অন্য কথা কোনো দাবি নাই কিন্তু বনিন তোর দাবি আছে হক পাইতা বাবার বাড়ি বাপ মরি গেছন মিরাসর বাট পাইতা ইক নাই না আপনি আমি কিতা করতাম দিলাইতাম বাবা যতদিন জিন্দা আছেন ততদিন পর্যন্ত বাবার মিরাস যেটা আছে বাবার মিরাসর কিন্তু সন্তান ওয়ারিস নাই দাবি করতে পারত না কোনো সন্তানে ও বাবা তুমি আমারে ও বিটকু দেওয়া লাগবো আমারে অকটা দেওয়া লাগবো আমারে অমুক জায়গা দেওয়া লাগবো বাবা যদি দেন না আওলাদে জোর করিয়া নিতে পারতা নাই যার কারণে বাবা জিন্দা থাকা অবস্থা সম্পদর মালিক কোনো আওলাদ নাই আর যেই দিন বাবা মৃত্যুবরণ করিলাইবা করার পরে কতটুক আছে বাবা দলিল বাবা যদি বাজার থাকি আসন খাবার দ্রব্য লইয়া বাড়িতে আসন আর যদি বাবা ইন্তেকাল হয়ে যায় খাওয়ার বস্তু খরচর ব্যাগ যদি রয় তাহলে ও গরর বনিন যেটা আসন তারা খরচর বেগর পর্যন্ত তারা ওয়ারিস হয়ে যায় বাট পাইলাই বুধ হইত্রানি কতটুক বাপ মারা যাওয়ার পরে বাপর খাফড়র পর্যন্ত ওয়ারিস হয়ে যায় না ওলা ছাড়াই বাট হয় কোনো ফুড়িও যদি কয় আমি এক সিন নিতাম নিতে লাগবো এখন ভাই যদি কয় না না চাদর পাঞ্জাবিটা সারা আমার তোমার ইতাম নাই কোনো বইনে যদি কয় আমার বাবার এখন সিন নিতাম এখন চাদর রে আমারে দিলাও ও ভাইয়ান তোমরা লঙ্গি পরিধান করবাই তুমি তান শার্ট লাগাইবাই বাবার পাঞ্জাবি লাগাইবাই আমার বাবার সিন হিসাবে আমি এখন চাদর খান্তা নিতাম এক বইনে যদি কয় আমার বাবার সিন সিন হিসাবে আমার দাবি আছে আমি নমাজর মুসল্লা নিদাম নিতে পারবা কারণ বইনে যদি দাবি করে দিতে লাগবো কারণ বইন কিন্তু বাবার সম্পদের উপরে হকদার সম্পদ যেটা আছে বাবার শরীয়তর হুকুম হইল বাপর সম্পদ যে নাই ইগনান বাইয়ে যতটুক পায় তার অর্ধেক বইনে পায় আর যদি মার যদি কোনো সম্পদ আলাদা থাকে বাবায় মোহরের মধ্যে যদি দিলেন কিবা তোমায় যদি বাবার বাড়ির থাকি আনয় মা জমিন আসনা ওলাদরা দিতা ইনু বেশ কম নাই বাইয়ে যতটুক পাইব বইনে ততটুক পাইব মারি সম্পদের মধ্যে বেশ কম নাই বাইয়ে যদি 1 বিঘা পায় বইনেও কিন্তু 1 বিঘা পাইব আর বাবার সম্পদ কিন্তু অর্ধেক পাইবা এর লাগি মায়ের সম্পদটা কিন্তু সবে কিন্তু সমান পাইবা মার সম্পদটা কিন্তু বাবার সম্পদর লাগি মিছিল নাই এর জন্য দয়া করিয়া বোন বিবাহ দিলাইছি আমরা সারাই বাড়িঘর থাকিয়া অন্য বাড়ির দিছি স্বামীর বাড়িতে বোন খাইত্রা চলরা কিন্তু বনিন তোর সম্পদ বাই এনতে যাস না করতা বলে বোন গো তোমার কিছু সম্পদ আমরা আলাদা করিয়া রাখছি তুমি আইসো না সময় কম বইনে যদি সম্পদ যদি পাইয়া আপনার বিক্রি করিয়া নেন তাহলে নিয়া যদি এখন ঘর সুন্দর করি বানাই স্বামীরে নিয়া যদি দেন স্বামী যদি টাকাটা পাইয়া কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি খাড়া হন তাহলে গড়র বনির আপনার জীবনে স্বামীর বাড়ি সুখ শান্তি ফিরিয়ে আসব কোনো বনিনতে বাবার বাড়ি গিয়া দুঃখ প্রকাশ করডা সম্পদ বাইনতে বাড়তে দেন না বিলকুল বাড়তে দিন না এখন আরও দেরি আছে ওলা সম্পদ বনিন তোর দাবি করিয়া রাখি দিছন ভাই
লোভ করি লাইছ বনিন্তর সম্পদ খাইতে খাও, খাইতরা কিন্তু খাও দুনিয়াত তোমারে মানছে ধরতে পারের না, বইনে কিচ্ছু করতে পারের না। আল্লাহকে ওয়াস্তে বনিন্তর সম্পদ খাইয়া ঝাড়তে পারতায় নাই, একদিন দিতে লাগব। কোন দিন? কিয়ামতর দিন। অটোমেটিক দিবা, সম্পদর বদলা নেকি দিয়ে ছুটিয়া যাইবা, কেউ ছুটতে পারতা নাই। আর বনিনতে যদি নেই না বলে বাইয়াই তুমি তাই তোমার তান্ডে আমরা দিয়া গেলাম গিয়ে, আমরা স্বামীর বাড়ি আছি বড় সুখ শান্তিতে খাইয়ার, বাবায় সাইয়া বিবাহ দিসলা বড় আরামে আছি সুখে আছি, তুমি তান আমরা সম্পদ নেও গিয়া কোনো অসুবিধা নাই, আমরার লাগতো নাই। দান করে লিছন, কোনো বাধা নাই। নিতা চাই উপযুক্ত বনির সম্পদ দিতা, বনির হক দিতা। যদি দেই না বাইয়ে হক তলবি করলা, এর লাগি যে বাড়ির গার্জেন বড় ভাই আসন বা মাইজলা ভাই আসন, বনিন্তর সম্পদ লিয়ে যে কোনো জায়গাত আমরা টানাটানি করতাম না, আলগাইয়া দিলাইতাম। তারা বিক্রি করিয়া নেপা না মারাইয়া তা করপা, এইখানে আমরা সিন করিয়া দিলাইতাম। সম্পদ বাটা আরম্ভ করমু, তারা সম্পদ দিতে ইচ্ছা কম দিতে আসলা পুরাপুরি বুঝাইয়া যদি কমও দিন অসুবিধা নাই বলে বাড়ি আর বাটিয়ার না বাইখান আর বাটিয়া ছিল্লা হয়ে যাব গিয়া বন্ধ বাটিলাই। ও তোমার তান্ডে বন্ধ দিয়ার জমিন দিয়ার হলা হলা নেও। বিটা আছে, বিটার থাকি পয়সা তোরা বার করিয়া দিলাই আর নেও কি ক্যাশ পয়সা, বিটারও তো বাট আছে। বাপর যদি সম্পদ থাকে মরুষি বাইয়ে লইলে আলাদা এগো দুসরা ব্যাপার, এগু আইয়া আপনার ডুবতো নাই লিয়া যদি তাই আলাদা রুজি করে লইন, নামজারি তার নামে করে লইছর। কিন্তু বাপর মৌরুষি সত্য যেটা আছে, বিটা যদি থাকে, ফ্ল্যাট থাকে, বাড়ি আছে, সবর বাট কিন্তু বইনে ভাই। বোন কিতা বিয়া দিলে ইলা করি শেষ নি, আর কিচ্ছু নাইনি না। খেনে বইনে কম পায় শরীয়তে খর তোমার বোনডে বিবাহ দিতে সময় স্বামীর কাছ থাকি 2 লাখ লইয়া দিসলাই, বোন দিতে সময় কিছু মাল সামান লগে দিয়া দিসলাই, বোন গোনো টাকার লাগি কিছু মূল্য ব্যবস্থা করিয়া দিছো, আর 2 লাখ হবাই থাকি ভাবাইয়া দিছো। মোর আর 2 লাখ আছে নানি, 3 লাখ আছে, 5 লাখ আছে। গতিকে আর ই বোন কিন্তু আরেক জায়গাত গেছেন গিয়া, হিনু গিয়া তাই মরর মাঝে জাগাও হইবা বা মর ভাইবা, আর তুমি তাই কিছু খরচ করিয়া দিছো বোন দে। গতিকে ই বোন চিরজীবন বাইরা থাকবো। গতিকে সম্পদ তাই নিনু সারা থাকি অর্ধেক নাকা, কারণ মূল তাইন পাইছন গে স্বামীর বাড়ি গিয়ে আরে খালা পাইছন না পাইছেন, মর তো পাইছো। বেড়া লাগলে মরই কিন্তু টান পড়ে রানি, আর নাইলে তো নাই, আমরা তো খাবিন লেখা আছে ওলা রানি। বেড়া লাগলে কিন্তু দৌড় পড়ে ওলা রানি, দৌড় পড়ে। তবে মর কোনো দিন বর্তমান সময়ে আমরা মর আবো 2টা জিনিসও আমরা আবো বড় গরিবই দেখাইবা। কোন 2 জিনিস জানি? এক হইল মর, আর 2 নম্বর মসজিদের মেসাওয়ার বেতন। বড় জোর খালি কমাই খালি কোনো কারণ ছেলে বিয়া দিতে সময় মরর মাত বেশ বাড়াই না, না 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 এটা আমরা গরিব মানুষের ভাই, ই ফুয়া এগুলো হাল্লত নাই দিব না রে ভাই। কিলা 2 লাখ টাকা দিলে ও 1.5 লাখ থাকুক, আনলি 1 লাখ থাকুক, খালি মর বুড়িন তোর খালি মর কমাইবার আমরা দান দাঁড় মেসাওয়ার বেতন কোনো লাইনে কমাই যায়নি। আগর মেসাও আসলে 8,000, আখতার 9 একজন আইসো না ইয়ারলে কইতরা 6.5 দিয়া 7 হইয়া দেখো কম তো কিরব আরো বাড়ি তো আমরা আরো নিচে দিয়া ইয়া ইলা হয়েছে কিছু কিছু জায়গা বাদার মেসাবে কইতে বাবা তুমি ইনু কিলা 6.5 আমাইনা, আমি ইনু 7 পাইতাম বলে তাই কইছ না আগর মেসাব 6 আসলা। ও আল্লাহ, মেসার বেতন লাগে হামসায় মিসাও মাতি দিলে। হাসা বলা হয়েছে তো বাস্তব ঘটনা। হি মেসাব 4 বললো বা তুমি ইনু কিলা ইয়া 6.5 আমাইনা বলে না, গাঁর মানুষ কইস তুমি বুঝি না আসলা 6, আমারে 6.5 দিছ। ইয়া আল্লাহ সরব ইকান না হয় সমানে থাকতে বাড়ি তো। আমরা মেসাওয়ার বেতন বর্তমান সময়ে জিনিসপত্র যে আরে মূল্য বাড়ছে, ইমাম অকলর হিসাবে আমরা বেতন চূড়া খেয়াল করি বাড়াইতাম বলে উপায় নাই। মেসা অকল চলা কষ্ট, মেসা অকলর খালি উফরি দেখাই লাভ নাই। মেসা অকলর হয়েছে আমরা গাদ উফরি আছি, উফরি হইয়া যারা উফরি ডাকিয়া লই আইবা বুঝাইছি। ইটা উফরি ইটা হইলে কি আলাদা হাইতা পারেন না হাইতা পারেন। মেসাওয়ালার বেতন বর্তমান সময়ে এখানে নিম্নস্তরে 10,000 টাকা হইতো, ছোটো মসজিদ হোক মাইজলা মসজিদ হোক। আর বড় কেন তো 2 ইমাম থাকবা 3 ইমাম থাকবা, একজনটা যদি 10,000 দেয় আর একজনটা 7,000 দিতে কমসে কম ওলা ছোটো দেন বাচ্চারা পড়াই 7 দেন উর্দে 12,000 15,000 বেতন না দিলে বর্তমানে মেসাওয়ালার কষ্ট করবা। আমরা ইসলাম ধর্মর ধর্মীয় পণ্ডিতেরা এরারে আমরা
সম্মান করতাম, কারণ এরা সবথেকে বেশি ইসলামর খেদমত করডা হিসাব করলে। কারণ নমাজর দিকে আহ্বান করডা, নমাজ পড়াইতরা, মসজিদ ইখান সাইয়া রাখরা, মাঞ্চরে বেরিয়া রাখছন, মসজিদর ইনকাম করডা, বাচ্চা ইন্তর পড়াইতরা, 24 ঘন্টা ডিউটি করডা, জম্মাতে নমাজ পড়া, সারাতে কি বলা আমরা থেকে ফাঁসক জমাত নমাজ পড়াইতরা আমি। গতিকে এরা সবথেকে বর্তমানে ইসলামর খেদমতর মধ্যে প্রথম স্থানও যদি অন্তে ইমাম, আর ও ইমামরে আমরা প্রাধান্য দেই না, আমরা বড় অবহেলা করি। তার লাগি বেতন বেশ হইলে তো আরও ভাই দইব, ছোটো বাচ্চা নিতে মাদ্রাসাত পড়িতরা তার আরও উয়ামা বাড়িব, কই করি মেসা বই যায় 15,000 বেতন তো আছে তখন, হ্যাঁ তার উয়ামা বাড়িব না, পঞ্চায়েত বাড়িব, সেও আসুন বাত্তি জলদি বিয়া দিবা কই মেসা আপনি দেও, ওই যে 18,000 বেতন, আর বেতন সই হইলে কইবা খাম নাই রে তোরা দেখি আরও খুলবা কইবাই না। গতিকে আমরা মস্তাব মেসা বগলর তোরা বেতন বর্তমানে আমি খইয়ার নসিহত হিসাবিলা না কথার প্রসঙ্গে আমি প্রায় জায়গাত মাতি দুঃখ লাগে, প্রায় জায়গায় একদিন এক মেসার বেতন পাইছি আমি 4,000 এক জায়গায় কইলাম ইয়া আল্লাহ মাত্র যায়নি ঘুরে জিও উবরে দিয়ে আর উঠালি যায় না, আমি মাতিসলাম এটা এখন গাঁৱত দরবার লাগি যায়, এটা হোসেন বেতন মাত্র দরবার লাগি যায়, মেজা এখন দরবার লাগি যায়, বললো কিতা দরবার লাগে, বেতন বাড়িতে তো মুঠি বাড়িব না, ও মুঠি বাড়াইতে গেলে এখন দরবার লাগি যায়। হে আল্লাহ, আল্লাহ হেফাজত করক আমরা মুসলমান সকলরে, দয়া করিয়া কোনো মহল্লাত যদি কোনো মসজিদও যদি আইসনি টান্টুর সাহেব মাশাল্লাহ আই গেছেন, টান্টুর সাহেব আই গেছেন, আই যাবা কোনো মহল্লাত ধোকা সাহেব আই গেছেন মাশাল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর, সাহেব কিবলা টান্টু মাশাল্লাহ সাহেব আই গেছেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আয় আল্লাহ আমরার ইমানদার হিসাবে জমিনে টিকিয়া থাকার তৌফিক দেও, আর মৌতের সময় আল্লাহ আমরারে ইমানি অবস্থায় মতকান্তা নসিব করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা আপনার কুদরতর ভাইয়ের মধ্যে আমরা সজদা করি, আল্লাহ আপনি ব্যতীত আমরা খেয়রে সজদা করি আর না, যারা শিরকি গুনাহ লিপ্ত আছেন আল্লাহ ইতা বান্দা হলরে আপনি হিদায়ত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার সবরের তৌফিক দেও, 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দেও, যারা নামাজ পড়িতে গাফলতি করডা আল্লাহ আপনি হিদায়ত নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা বিমারি অগলর বিমার দে শিফা দান ফরমাও, মুসিবত জাদা অগলর আপনি মুসিবত থেকে উদ্ধার ফরমাও, পরিশানি হালাত রে আপনি দূর ফরমাও, আমরার হকালাল ডিজাক দিমাল করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমাদের উস্তাদ হলর দরজাতে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। যারা এই মহফিলটা পরিচালিত করছেন, বড় মেহনত করছেন, তাদের জিন্দগির উজালা ফরমাও। হায় আল্লাহ যত বন্ধ হলে মহফিলও সাহায্য করছেন আর মসজিদে সদকা করছেন ইয়া আল্লাহ, যে সাহায্য করছেন দুনিয়া এবং আখিরাত হরগাটো সাহায্য খান্তা করি ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিরি মা বই নকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। আল্লাহ উচ্ছেদকৃত মুসলমান হকলরে আপনি হেফাজত করো রে ভাই ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।